তাহলে যার যার কোড শেয়ার করার কথা একবার শুরু করা যাক, তাহলে যাদের যাদের প্রবলেম আসছিল। তো প্রথমে অনিন্দবাবু শেয়ার করুন। যদি আপনার কাছে মাইক থাকে স্যার খুব ভালো হয়, তাহলে আমরা কথা বলে বলে ঠিক করতে পারবো জিনিসটা। একবার আপনার স্ক্রিনটা শেয়ার করুন। নো মাইক্রোফোন কান্ট স্পিক, ওকে। তাহলে আপনাকে যেভাবে বলছি সেভাবে করতে হবে, আপনি স্ক্রিনটা তাহলে শেয়ার করুন একবার। তো অনিন্দবাবুর প্রথম যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আপনার ওই ইমেজের এসআরসিতে আপনার ইমেজের যে সাজেশানগুলো সেগুলো আসছিল না। কেন আসছিল না সেটা আমি বলে দিয়েছিলাম, কারণ ওখানে আপনার যে ইমেজগুলো ছিল সেগুলো ছিল আপনার রুট ফোল্ডারে। সেই কারণে যদি আপনার সেটাকে সিলেক্ট করতে হয়, যেহেতু আপনি এসআরসি অথবা ডিস্ট ফোল্ডারের মধ্যে থেকে কোড করছেন, তার জন্য আপনাকে ডট ডট স্ল্যাশ দিয়ে আগে এক লেভেল উপরে যেতে হবে, তারপরে ইমেজগুলোকে সিলেক্ট করতে হবে। তো ওটা হয়তো ফিক্স হয়ে গেছিলো। আর একটা হচ্ছে কার্ড তৈরি করতে চেষ্টা করেছি, ফোনের জন্য মোটামুটি ঠিকই লাগছে আমার ধারণা অনুযায়ী, কিন্তু বড় স্ক্রিন হলেই ঠিক থাকছে না। সি ল্যাঙ্গুয়েজে দুটো ইমেজ চলে আসছে। ভুলটা বুঝতে পারছি না। সি ল্যাঙ্গুয়েজে দুটো ইমেজ আসছে কারণ আপনি যদি রেকর্ডিংটা দেখেন, ওখানে সি ল্যাঙ্গুয়েজে দুটো ইমেজ আসছে কারণ ওখানে দু রকম ইমেজ আমরা ইউজ করেছিলাম, কারণ একটা ইমেজ ফোনের জন্য, একটা ইমেজ আমাদের ল্যাপটপের জন্য, সেইভাবেই করা ছিল। তো সেটাকে আপনার ওখানে হিডেন করতে হবে, অর্থাৎ যে আমাদের কোন স্ক্রিনে কোন ইমেজটা দেখাবে সেটা আপনার ওখান থেকে করতে হবে। ওটা রেকর্ডিংয়ে হয়তো দেওয়া আছে, কিন্তু ওই রেকর্ডিংটা হয়তো আপলোড হয়নি, মানে সরি আপলোড হয়েছে কিন্তু অডিও হয়তো ক্লিয়ার না। সেই কারণে হয়তো প্রবলেমটা আসতে পারে, ঠিক আছে। তো আমি এটার কোড আমি দিয়ে দেবো। তো অনিন্দবাবু যেটুকু আপনার হয়েছে সেটুকু আপনি আপাতত শেয়ার করুন। কোড যখন দেবো তখন সেখান থেকে আপনি নিজের প্রবলেমটা ফিক্স করে নিতে পারবেন, কারণ রেকর্ডিংয়ে অডিও নেই কোনো, ঠিক আছে। কিন্তু রেকর্ডিংয়ে সব কিছু ভালোই বোঝা যাচ্ছে, আপনি কোড দেখে বুঝতে পারবেন যে কোথায় কী করাচ্ছিলাম আমি। তো একবার সেটা একবার দেখে নিতে পারেন। থার্ড প্রবলেম আসছে যে আহ, আমি এটার কোড আর স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি নিচে আপনার দেখার জন্য। আচ্ছা, ড্রাইভে এটা আপলোড করতে পারেন, ঠিক আছে। অনিন্দবাবু বলছেন হাউ টু শেয়ার স্ক্রিন, ওকে। তো আপনি দেখুন যেখানে আপনার লাল বাটনটা আছে, যেখান থেকে আপনি কলটাকে কেটে দেন, তার ঠিক দুটো তিনটে বাটন ওপাশে দেখবেন একটা চৌকো বাক্সের মধ্যে একটা অ্যারো দেওয়া আছে। ওটাই ক্লিক করুন। ক্লিক করলে আপনার একটা অপশন আসবে ব্রাউজারে, যেটা হচ্ছে লেখা থাকবে ক্রোম ট্যাব, অথবা যে ব্রাউজার ইউজ করছেন তার ট্যাব, উইন্ডো আর এন্টায়ার স্ক্রিন। এন্টায়ার স্ক্রিনে যাবেন, গিয়ে আপনার স্ক্রিনটাকে সিলেক্ট করবেন, করে শেয়ার করে দেবেন ওটাকে। বলতে পারলাম? চৌকো বাক্সের মধ্যে অ্যারো, ওটাই ক্লিক করুন, তারপরে এন্টায়ার স্ক্রিন করুন। তারপরে ওখান থেকে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা স্ক্রিন দেখাবে ওর মধ্যে, ওটার উপরে ক্লিক করে শেয়ার করে দিন। ওকে, দেখা যাচ্ছে ক্লিয়ার। তো আপনার প্রবলেম তো এখানে আমি বলে দিলাম তো। ওকে, আপনি যে কার্ডটা বানিয়েছেন কোডটাকে ওপেন করুন। আচ্ছা, এখানে যে দুটো ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে দেখুন দুটো ইমেজের মধ্যে একটা প্রবলেম আপনি এখানে ফিক্স করেননি হয়তো, সেটা হচ্ছে এমডি হিডেন বলে লেখা রয়েছে না, দেখুন ওখানে যান, কোডে যান, কোডে যান। প্রথম ইমেজে এমডি ড্যাশ হিডেন লেখা রয়েছে, ওই এমডি ড্যাশ হবে না, ওটা একটা কোলান হবে, ঠিক আছে, কারণ ওটা রেসপন্সিভ প্রপার্টি একটা। প্রথম ইমেজে হ্যাঁ ওটা কোলান হবে একটা। সেভ করুন। এবার এটাকে রান করুন। সেভ করে দিন। কন্ট্রোল এস প্রেস করে সেভ করে দিন। করার পরে আপনার ওই টার্মিনালটাকে ওপেন, হ্যাঁ অন করুন, ওটাকে এই কমান্ডটাকে রান করুন। npx tailwind cli যে কমান্ডটা আমরা রান করি ওটাকে রান করুন, না হলে কাজ করবে না ঠিকঠাক। এটাকে হাইড করে দিন, দেখুন মাঝখানে যে মিটের একটা ছোট্ট একটা পপ আপ আছে, ওটাকে হাইড করে দিন, হ্যাঁ। এবার আপনার কমান্ডটা যদি মনে থাকে খুব ভালো, নাহলে কপি পেস্ট করতে পারবেন। রিওয়ার্কেলের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি দরকার হয়, যে রিওয়ার্কেলে আমাদের ছিল কোডটা, মানে প্রসেসটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। জাস্ট গিভ মি আ সেকেন্ড, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি ইভেন, ঠিক আছে, তাহলে আপনার সুবিধা হবে। চ্যাট বক্সে আমি পুরো কমান্ডটাকে দিয়ে দিচ্ছি, আপনার কপি পেস্ট করতে হবে। কপি পেস্ট করে নিলে হয়ে যাবে আশা করি। দেখুন অনিন্দবাবু দিয়ে দিয়েছি আমি, চেক করে দিন, ওটাকে কপি পেস্ট করে দিন, তাহলে হয়ে যাবে। ওকে, আপনি লিখছেন যখন তাহলে কোনো চিন্তা নেই, করুন।
এটাকে গো লাইভ করে দিন, এবার চালু হয়ে যাবে। এবার দেখুন ফিক্স হয়ে গেছে। ঠিক আছে। ঠিক আছে, ছোট্ট একটা ইস্যু ছিল, খুব সুন্দর হয়ে গেছে। তাহলে অনিন্দবাবু আর কিছু দেখানোর আছে? হুম, ঠিক আছে, তাহলে আপনি শেয়ারিংটা অফ করে দিন। দেখুন নিচে ওই স্টপ শেয়ারিং এর একটা অপশন আসছে উপরে, দেখুন একদম উপরে স্টপ শেয়ারিং বলে লেখা আছে, হ্যাঁ ওখান থেকে করতে পারেন। ব্যাস। তাহলে দেবশ্রী ম্যাম আপনি মাইকটা ওপেন করুন আর আপনার কোডটাকে দেখান, কি প্রবলেম আসছে দেখে নিই একবার। হ্যাঁ স্যার, আমি ল্যাপটপ থেকে ওপেন করছি। ওকে ওকে। আর কারো কোনো প্রবলেম যদি থাকে বলুন, তাহলে সেটাকে এইভাবে সলভ করে দেওয়া যাবে যদি কোড করতে কোনো প্রবলেম আসে। কারণ আগের দিনের আমাদের যে রেকর্ডিংটা ছিল সেটায় অডিও আসেনি, কারণ আমার ওবিএস এ মাইকটা অফ করা ছিল কোনো কারণে। তো সেটার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো এটা আর পরের দিন থেকে হবে না, আজকের থেকে অডিও রেকর্ড হচ্ছে আই গেস, দেখে নিয়ে একবার তাও। হ্যাঁ, অডিও আজকে রেকর্ড হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো আজকের থেকে আপনি আবার রেকর্ডিংয়ে অডিও পেয়ে যাবেন। স্যার বলছিলাম আমার কোডে মানে ওই উইথটা ফিক্সড হচ্ছে না, দেখবেন? হ্যাঁ দেখবো অবশ্যই। দেবশ্রী ম্যাম শেয়ার করুক, তারপরে আপনারটা দেখে নেবো, ঠিক আছে। ওকে। ঠিক আছে দেবশ্রী ম্যাম বলুন কোথায় কি প্রবলেম আসছে। ম্যাম মাইকটা অন করতে হবে, নাহলে বুঝতে পারছি না। দেবশ্রী ম্যাম মাইকটা একটুখানি অন করুন, নাহলে বোঝা যাচ্ছে না কি প্রবলেম। ম্যাম আপনি শুনতে পাচ্ছেন তো আমার কথা ক্লিয়ার? আপনি একবার ক্রোমে গিয়ে আপনার যেখানে ক্লাসটা চলছে ওখান থেকে গিয়ে মাইকটাকে অন করে দিন, জাস্ট তাহলেই হয়ে যাবে। হ্যাঁ ক্রোমে যান, ওখান থেকে মাইকটা আপনার মাইক, আচ্ছা অ্যালাউ করা নেই, ঠিক আছে ওটা ক্লিক করুন। হ্যাঁ এখান থেকে ইউজ করুন ওটাকে। এবার ওখান থেকে অ্যালাউ করুন, হ্যাঁ প্রথমটাকে, ইয়েস। প্রথমটা। স্যার এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে কোড, হুম ঠিক আছে? হুম। আর এটা আমার আউটপুট। মানে ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু জিনিস আমার মনে হচ্ছে যে ঠিকঠাক হচ্ছে না। যেমন? আপনি আপনি আগে এদিকটা দেখুন। আপনি এখানে আমার ওই ফোনের স্ক্রিনের জন্য যেটা কাজটা যতটুকু হয়েছে মানে কমপ্লিট করেছি, কিন্তু তারপরেও কিছুটা বাকি রয়েছে মনে হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা। তো ওটা একটু দেখুন, আমি স্ক্রল করছি, আপনি একটু দেখুন। ওকে দেখছি। ওপরে হিরো সেকশনে কোনো প্রবলেম দেখছি না, ঠিক আছে নিচে একটুখানি যান দেখি। হ্যাঁ, ওইগুলো তো দেখেছিলেন স্যার একবার। ওটা হুম। নিচের দিক থেকেই প্রবলেম, কার্ডের ওখান থেকেই স্টার্ট কার্ডেও হয়েছে, ঠিক আছে। যদিও অসুবিধা হয়নি। আমার নিচের দিকেই প্রবলেম আছে, কার্ডের ওকে। প্রবলেম হয়নি। এইটার থেকে এটাও ঠিক আছে, দেখো এটা তো কাজ ইস্যু। ছিল বাড়ির, ঠিক আছে এটাও তো দিতে হ্যাঁ হতো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এটা এটাকে একবার কার্ডটা রেসপন্সিভ ছিল। করে দেখিয়ে দিন যে গ্রিডের কলামগুলো আসছে কিনা ঠিকঠাক। হ্যাঁ, আমি দেখাচ্ছি। ওকে। হ্যাঁ ঠিক আছে। ওইগুলো তো প্রবলেম হয়নি স্যার, আমার প্রবলেম ওকে। আসলে নিচের দিকে। আচ্ছা দেখুন। দেখাচ্ছি। উম, এখানটা, এবার এখানটা অ্যাবাউট মি সেকশনটা দেখে নিন একটু। হুম ঠিক আছে, অ্যাবাউট মি কোনো অসুবিধা নেই। সেকশনের এই জায়গাটাতে প্রবলেম, মানে কেমন? শ্যাডো যেটা হচ্ছে ওইটাতে আমার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা শ্যাডোতে প্রবলেম, কেমন প্রবলেম হচ্ছে হ্যাঁ, বলুন। শ্যাডোটা ওই আপনার যেরকম প্রোফাইলে যে মানে যেটা আপনি দিয়েছেন পোর্টফোলিওটাতে, ওটাতে হুম। যেমন শ্যাডো করা আছে ওই শ্যাডো আমি করতে পারছি না। ওখানে শ্যাডো বলতে এটাই দেওয়া ছিল, ঠিক আছে এইভাবেই করা ছিল ওটা। না, ওটা বাট হয়তো ওটাতে শ্যাডোটা অনেক বেশি ভালো দেখতে লাগছিল স্যার। আচ্ছা ওটা দেখতে ভালো লাগলো, আপনার শ্যাডোর প্রপার্টিটা দেখান, আমি বলে দিচ্ছি কোথায় প্রবলেম আসছে। এই কোডের ভেতরে যান, শ্যাডো ক্লাসটাকে দেখান একবার দেখি। হ্যাঁ, আমি আমি দেখাচ্ছি। ওটাই হয়তো শ্যাডোর কোনো একটা এক্সট্রা একটা ক্লাস দেওয়া ছিল, শ্যাডো এলজি অথবা এমডি ওরকম কিছু একটা করা ছিল, ওই কারণে শ্যাডোটা ওরকম দেখতে লাগছে না।
এই যে চলে গেল, উপরে চলে গেল হয়তো। আর একটুখানি উপরে যান, এইখানেই থাকবে প্রবলেম। স্যার হ্যাঁ এই এইটা যে এই যে এইটা চলে গেল, হ্যাঁ। এখানটা। শ্যাডো 2XL দিয়েছেন আপনি, আমি একবার দেখে নিই আমার কোডে কি ছিল, এক সেকেন্ড। আমার হয়তো 2XL ছিল না, আমার একটু কম দেওয়া ছিল, অথবা কিছু একটা অন্য প্রপার্টি দেওয়া, দেখছি আমি এক সেকেন্ড, হয়তো কালারটা একটু অন্য ছিল, তাও হতে পারে। আমি এই একটাতেই করেছি, আর বাকিগুলোতে করিনি, কারণ আপনার মতো দেখাচ্ছে না, তো সেই জন্য আর করিনি আমি। হ্যাঁ এটা শ্যাডো এক্সেল করা রয়েছে, ঠিক আছে। স্যার আর এক্সেল করেছি হ্যাঁ এটা শ্যাডো এক্সেল, আর হচ্ছে আপনার কালার দেওয়া রয়েছে শ্যাডো এমারেল্ড 300। তো আপনার থ্রি অনেকটাই হয়ে গেছিলো, হান্ড্রেড কোনো অসুবিধা নেই। হ্যাঁ 300 ছিল ওটা। এবার চেক করে দেখুন, হয়তো সেরকমই লাগবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার, হয়েছে হয়েছে ওকে। ওই ওই হয়েছে। প্রপার্টির জন্যই প্রবলেম আছে, অসুবিধা নেই, ঠিক আছে, আচ্ছা, খুব আর সুন্দর, প্রবলেম খুবই স্যার, সুন্দর করেছেন। আর প্রবলেম একটু দেখে নিন স্যার। আর হুম প্রবলেম হচ্ছে এইটা, এবার দেখুন এই জায়গাটাতে স্যার, হুম মানে হুম হুম কন্টাক্ট মি সেকশনটা যেটা রয়েছে, হুম ওটাতে মোবাইল ফোনের জন্য তো মোটামুটি দেখে ঠিকঠাকই লাগছে। হুম হুম হুম। এবার দেখুন, এই বড় করছি। আচ্ছা, এখানে আপনার প্যাডিং অথবা ম্যাক্স উইথ দেওয়া নেই, ওই ম্যাক্স উইথ দেওয়া আছে, প্যাডিং দেওয়া নেই একটুখানি। তো এই যখন আপনি টগল করছেন না, ওই যে ফুটারটা আছে, ফুটারের উপরে হুম, মানে সরি এই কার্ডে একটুখানি প্যাডিং দিয়ে দিন, PX কিছু একটা ভ্যালু দিয়ে দিন, তাহলে ওই যে যে এই যে আমি এমডিতে কোড আপনার যে পাশে দেখাচ্ছি লেগে স্যার। যাচ্ছে। হুম, দেখান দেখান, আমি বলে দিচ্ছি। কোড এখানটা, এই হ্যাঁ, এইটা এই কোডটা হ্যাঁ স্যার, হ্যাঁ, এই যে ওকে। এখানে তো। কোথায় গেল, এক সেকেন্ড, এম ফ্লেক্স ক্রম, PX, PX তো দেওয়াই আছে, ঠিক আছে। এমডিতে কিছু করা আছে কি? এমডিতে MX স্যার অটো, আই থিংক আচ্ছা। ওইখানে, মানে ওই কন্টাক্ট কন্টাক্ট সেকশনটাতে হুম অতটাও প্রবলেম আমি মানে দেখতে পাচ্ছি না। আপনার যেটা করা ছিল হুম সেটার হুম মতো খানিকটা হয়ে গেছে, হুম কিন্তু হুম হুম। তার পরেরটাতেই বেশি প্রবলেম, যেমন হরিজন্টাল লাইন আর তারপরে ফুটার, ওই দুটোতে আমার খুবই প্রবলেম হচ্ছে। ওই দুটোই আমার বেশি আচ্ছা, প্রবলেম হচ্ছে। ওটা হরাইজন্টাল লাইনটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে একটা বর্ডার টপ, ঠিক আছে। আমি ওটা আপনি যে এখানে, হরিজন্টাল লাইনের কোনোভাবেই কালার চেঞ্জ করতে পারিনি। না না ওটা একটা হবে না, কালার, ওটা ওইভাবে হবে হ্যাঁ। না। দেখুন ওটা যে ফুটারটা রয়েছে না, ফুটারটার জাস্ট একটা বর্ডার টপ দেওয়া রয়েছে, আর কিছু না। ও আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি হরিজন্টাল লাইন। হুম, হ্যাঁ ওটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু টেল উইন্ডে কি হয় বলুন তো, এই মানে হরাইজন্টাল রুলে আপনার ওটা হয়তো কালার অ্যাপ্লাই নাও করতে পারে। হরাইজন্টাল লাইন করব না, তার হ্যাঁ ওই যে জায়গায় HR বর্ডার আপনি দিয়ে যেটা দেবো। ইউজ করেছেন না, ওটাকে বলে হরাইজন্টাল রুল, ঠিক আছে। ওই HR ট্যাগে টেল উইন্ডের কিছু কিছু ক্লাস কাজ করে না। তো এটা প্রথম থেকে একটা প্রবলেম, ওই কারণে আমি কোডের ভেতরে ওটা ইউজ করি না। ওই জন্য বর্ডার একটা টপ দেওয়া রয়েছে, ফুটারে গিয়ে আপনি বর্ডার টপ দিয়ে দেবেন, প্যাডিং তো দেওয়া আছে, ওটা ওইভাবেই নিয়ে নেবে, তারপরে দেখবেন। আচ্ছা বুঝেছি, ঠিক আছে স্যার। ঠিক আর আছে। আচ্ছা, আর ফুটারের আরেকটা প্রবলেম রয়েছে, এটা দেখুন স্যার, হুম। আমার না ফুল স্ক্রিনেই হচ্ছে গিয়ে ফুটারটা রয়ে যাচ্ছে, মানে ফুটারটা ফুল স্ক্রিন জুড়ে থাকছে, যেটা কিন্তু মানে এই এরিয়াটা জুড়েই থাকার কথা, এই এরিয়ার আচ্ছা আচ্ছা, ওয়াইজ। ম্যাক্স উইথের প্রপার্টিটা দেখান, দেখছি আমি। হুম, এখানে ঠিক ম্যাক্স উইথ আছে। আপনি অ্যাপ্লাই করেনি তো ম্যাম, ওই জন্যই হচ্ছে না। আমি এখানে জাস্ট MX এমডিতে, অটো ইউজ করেছেন। হুম, তো ওখানে আপনার ম্যাক্স উইথ MD এক্সেল কিছু দিতে হবে, নাহলে MX অটো কাজ করবে কি করে? আচ্ছা বুঝেছি, তার মানে এমডিতে প্রথমে আগে ম্যাক্স উইথ দিতে হবে, তারপরে এমএক্স অটো ওটাও দিতে হবে, তাই তো স্যার? হ্যাঁ MX মানে, যেহেতু আপনি ম্যাক্স উইথ একটা দিচ্ছেন, ম্যাক্স উইথটা কি হুম, বলুন তো, ওটা ফোন থেকে ল্যাপটপ পর্যন্ত সব কটাতেই কাজ করে। এবার আপনার যদি আচ্ছা স্পেসিফিক কোনো কারণ থাকে যে আপনি ল্যাপটপে যে ম্যাক্স উইথের ভ্যালুটা চেঞ্জ করছেন, তখনই আপনি ওটাকে রেসপন্সিভ করুন। নাহলে আপনি যখন এই ম্যাক্স উইথ 6XL বা 7XL যখন দিচ্ছেন না, ওটা অ্যাকচুয়ালি ফোন থেকে শুরু করে ল্যাপটপ পর্যন্ত ওর পুরোটাই নিয়ে নেয়। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি তাহলে ঠিক আছে। দিই এখানে। হ্যাঁ আমি ওখানে এখানটা ম্যাক্স উইথ একটা 6XL বা ওরকম কিছু একটা দিয়ে দিন, দেখবেন ঠিক হয়ে যাবে হয়তো ওটা। ম্যাক্স উইথ 6 এক্সেল দিই, হ্যাঁ আগের সিক্স গুলো এক্সেল তুলনায় 6 এক্সেল দেওয়া রয়েছে। এবার এটাকে MX অটো MDটাকে কেটে দিন। হ্যাঁ স্যার, হয়ে গেছে হয়ে গেছে হয়ে ঠিক গেছে। আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। আর কোনো প্রবলেম? না স্যার, আর ঠিক আর আছে, তো কোনো প্রবলেম নেই, বিকজ তাহলে ওইটা তো কোডটাকে সাবমিট মডেলিং। করে দেবেন, ঠিক আছে, ড্রাইভের উপরে আপলোড করে দেবেন, আমি ওখান থেকে গিয়ে পরে গিয়ে একবার যদি কিভাবে রিভিউ করা করবো হয় দেখে স্যার, নেবো। কিভাবে ওই তো করবো? জাস্ট ওই ফাইলগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। ফোল্ডার আচ্ছা, বানাবেন নিজের নামে, একটা ফোল্ডার বানিয়ে হ্যাঁ ওখানে ওটা জাস্ট, ওটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওখানে বুঝেছি। গিয়ে নিজের ফাইলগুলোকে শুধু, আমি বলছি ওই জাস্ট আউটপুট ডট সিএসএস ফাইল আর হ্যাঁ, আপনার যে ইন্ডেক্স ডট ইয়েস স্যার। এইচটিএমএল ফাইল, এই দুটো পাঠালেই হয়তো হয়ে যাবে, আমার আর অন্য কিছু লাগবে না ওখানে। আচ্ছা ঠিক আছে ঠিক স্যার, আছে, ঠিক ওকে। আছে। আর কারো কোনো প্রবলেম এইভাবে সলভ করা যেতে পারে? যদি কারো কোনো প্রবলেম এসে থাকে প্লিজ হ্যান্ড রেজ করুন।
স্যার আমার নেটওয়ার্ক ইস্যুস আবার হয়ে গেল, তাই আমি এই মুহূর্তে স্ক্রিন দেখাতে পারছি না, নাহলে আচ্ছা ঠিক আছে ম্যাম, যখন আপনার নেটওয়ার্ক ফিক্স হবে আমাকে বলবেন, তখন একবার দেখে নেওয়া যাবে, ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম এসছে কোডের ভেতরে, তাহলে এখনই ফিক্স করা যেতে পারে ওটাকে, যদি না থাকে আমাকে বলুন, তাহলে আমরা এগিয়ে যাব। যারা যারা হ্যান্ড রেজ করুন, যারা যারা চাচ্ছেন যে আর কোনো প্রবলেম নেই এগিয়ে যাই, তাহলে হ্যান্ড রেজ করে বুঝিয়ে দিতে পারেন আমাকে। ওকে, কিছুটা করে যে একটু দেখাতে চাচ্ছিলাম স্ক্রিন হ্যাঁ শেয়ার করে। বলুন বলুন শঙ্করবাবু বলুন। আমি স্যার ওই শুরু করেছিলাম তো একটু মিস্টেক হচ্ছিল, আমি কি দেখাবো? হ্যাঁ অবশ্যই, আমি তো জিজ্ঞেস করছি তখন থেকে, দেখান অবশ্যই আচ্ছা দেখান। ঠিক হ্যাঁ শেয়ার করুন। ওকে বলুন শঙ্করবাবু, কোথায় প্রবলেম? স্যার এই যে আমি করছিলাম তো তো আমার ওই লেখাটা ঠিকঠাক আসতেছিল না। এই মানে স্ত্রী লেখাটা, লেখাটা কি মানে হচ্ছিল? এই স্ত্রী ট্যাগের লেখাটাই আসতেছিল না। আচ্ছা দেখান, স্ক্রিনটা শেয়ার করুন, সরি গো লাইভ করুন এটাকে। ওটাকে হাইড করে দিন, ওটাকে হাইড করে দিন শঙ্করবাবু, আমি বলছি। ওটাকে এই যে হাইড, হাইড লেখা আছে দেখুন পাশে, হ্যাঁ ওটাকে হাইড করে দিন। ব্যাস ব্যাস, এবার এখান থেকে গো লাইভ করে দিন এটাকে। তার আগে আপনার ওই টেলউইন্ডের ওই কমান্ডটাকে রান করে নিন, তাহলে হয়তো যদি প্রবলেম থাকে ফিক্স হয়ে যাবে। এরকমই আসছে, এইখানে লেখাটা আসছে। আসবে না তো, আপনার ওই কমান্ডটাকে রান করুন আগে, তারপরে বলছি। ঠিক আছে আমি করছি। শঙ্করবাবু আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, যদি আপনি কপি পেস্ট করতে চান করতে পারেন। আমি লিখতে পারবো, অসুবিধা নেই। লিখে দেবো নাকি? ওকে, না না করুন, যা খুশি করুন, অসুবিধা নেই, করুন। প্র্যাকটিস হয়ে যাবে একদিকে, ভালোই হবে। আপনার একটা সেকেন্ড দেখে নিন, আমি প্রবলেমটা কোথায় বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার আউটপুট বানানটা ভুল আছে ফাইলের মধ্যে। দেখুন একটা আউটপুট ডট সিএসএস লিখে রেখেছেন, যেটা হয়তো এখানেও ইন্টিগ্রেট করা আছে এইচটিএমএল এর সাথে, সেখানে আউটপুট হবে ওটা, আপনি আউট পিটি লিখে রেখেছেন, ঠিক আছে? ওটা আপনার ভুল হয়ে গেছে একটা। তো এবার ওই এইচটিএমএল এর ফাইলের উপরের দিকে যান, একদম উপরে যান, একদম উপরে যান, এখানে আউটপুট ডট সিএসএস, এবার হয়তো ঠিকঠাকভাবে কাজ করবে। এবার এটাকে গো লাইভ করুন, গো লাইভ তো করাই আছে, একবার আরেকবার করুন। ওটা না, ওটা না, হ্যাঁ ওটা ক্লিক করুন, আবার করুন, আবার ক্লিক করুন। এরকমই হচ্ছিল।
এবার কোডটাকে একবার সেভ করুন, ভিএস কোডে যান, ভিএস কোডে গিয়ে কোডটাকে একবার কন্ট্রোল এস প্রেস করে সেভ করুন। এবার টার্মিনালটাকে ওপেন করুন না দেখি, একবার টার্মিনালটাকে ওপেন করুন। ওকে, সেভ হয়েছে ফাইল, খুব সুন্দর। তাহলে এবার চলে যান ইয়েতে আপনার কি বলে ব্রাউজারে চলে যান, দেখি আউটপুট দেখি। বারবার ব্রাউজারটাকে ক্লোজ করার দরকার নেই শঙ্করবাবু, একবার আপনি মিনিমাইজ করে রেখে দিতে পারেন ওটাকে। আচ্ছা আচ্ছা, একটা যে কোনো একটা ক্লাস লিখুন, কোডের ভেতরে একটা ক্লাস লিখুন, ভিএস কোড ওপেন করুন। এখানে একটা যে কোনো একটা চেঞ্জ করুন, কোনো একটা H2 ট্যাগে নতুন একটা কিছু কালার দিন, এটাই যে কোনো একটা H2 ট্যাগ বা যে কোনো একটা ট্যাগের ভেতরে কোনো একটা চেঞ্জ করুন। বিজি গ্রেডিয়েন্টের পরে একটা স্পেস আছে, ভালো করে দেখুন শঙ্করবাবু, বিজি গ্রেডিয়েন্টের পরে ওটা স্পেস হবে না, ওটা স্পেসটাকে মুছে দিন। তার আগে হ্যাঁ, ওই স্পেসটা হবে না, সেভ করুন। এবার হয়তো চলে আসবে, এবার দেখুন তো ব্রাউজারে গিয়ে। ওয়াও, আচ্ছা উনি আসতে আসতে ততক্ষণ আমরা জাভাস্ক্রিপ্ট স্টার্ট করি একটুখানি। ঠিক আছে, তো বেশি জন আসেননি যখন, কোনো অসুবিধা নেই, আমাদেরই সুবিধা। তো আমি স্ক্রিনটাকে শেয়ার করেছি, স্ক্রিনটা দেখা যাচ্ছে সবাই? হ্যান্ডেস করে আমাকে একটুখানি বলুন না দেখি। স্ক্রিন ভিজিবল, সবাই দেখতে পাচ্ছেন? ওকে। তো জাভাস্ক্রিপ্ট শুরু করার আগে একবার বলে দিই যে এই অবধি কারোর কি কোনো প্রবলেম আছে, যে এই অবধি HTML CSS টেলউইন্ড অবধি যা যা আমরা করেছি, এই অবধি যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে এখনই বলুন, কারণ আমি জাভাস্ক্রিপ্টে যেতে চাচ্ছিলাম না একটা কারণে। যদি আগের পার্টে প্রবলেম থাকে পরে গিয়ে কিন্তু আপনাদের প্রবলেম আসবে, কারণ জাভাস্ক্রিপ্ট শেষ হলে আপনাদের শুরু হবে রিয়াক্ট জেএস। তখন কিন্তু এর আগের যেগুলো জিনিসপত্র করেছেন সেগুলো যদি ঠিকঠাকভাবে না করা থাকে, রিয়াক্টে গিয়ে কিন্তু প্রবলেমটা আসবে। ঠিক আছে, তো যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, অথবা আমাদের মেন্টর, আমাদের ব্যাচমেট তারা তো রয়েছেনই, তাদেরও বলতে পারেন, তারাও কিন্তু আপনাদের এটা ফিক্স করে দিতে পারে। ঠিক আছে, তো একবার তাদের বলে দেখুন, যদি কোনো প্রবলেম থাকে তাদেরকে একবার পোক করুন, করে তাদের বলুন যে স্যার আমার এই পার্টে প্রবলেম আছে, তারা আপনাকে বুঝিয়ে দেবে। নাহলে রেকর্ডিং আছে, আপনি রেকর্ডিংয়ে গিয়ে একটুখানি দেখে নিতে পারেন কোনো যদি অসুবিধা থাকে। ওকে, তাহলে আমি বলে দিই, আমি এখনও জাভাস্ক্রিপ্টের প্রেজেন্টেশন রেডি করিনি, ঠিক আছে, কারণ আমি একটু বিজি ছিলাম কদিন। তো প্রেজেন্টেশন আমরা পুরোনো যেখানে আমরা বেসিক ক্লাসে যে প্রেজেন্টেশনটা দেখে করছিলাম জাভাস্ক্রিপ্ট, ওখান থেকে কিছুটা করব আজকের দিনে। তারপরে আমি প্রপার প্রেজেন্টেশন রেডি করে তারপরে আপনাদের পুরো ক্লাসটা আবার কন্টিনিউ করবো। ওকে, তো তাহলে শুরু করা যাক। আমি একবার ক্যানভাটাকে ওপেন করি, জাস্ট গিভ মি আ সেকেন্ড। এটা হয়তো ইংলিশটাকে ওপেন করি। ওকে, চলুন। স্যার হ্যাঁ নেটওয়ার্ক বলুন চলে শঙ্করবাবু, গেছে। আপনি আপনি এক্সিট মেরে নেট গিয়েছিলেন চলে ভুল করে। হ্যাঁ নেট চলে যাচ্ছে ইউপিএসসি। এটা কি আপনি পরে ওটাকে দেখবো কেটে স্যার? কেটে দিয়েছিলেন শঙ্করবাবু, নেট যায়নি আপনার, আপনি ওটাকে পুরোটা ক্লোজ করে দিয়েছিলেন। ঠিক আছে, আপনার ওটা হয়তো ফিক্স হয়ে যাবে, একবার চেক করে দেখুন, ওটা হয়তো ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে জাভাস্ক্রিপ্ট আমরা স্টার্ট করছি একটু একটু করে। তো সবার আগে জাভাস্ক্রিপ্টের হিস্ট্রি কি কারো জানানো দরকার আছে, যে জাভাস্ক্রিপ্ট কি ছিল, কি কি জন্য কাজ করতো, কি নাম ছিল তার, এইসব জিনিসপত্র কি কারোর বলতে হবে? যাদের বলতে হবে একটুখানি হ্যান্ড রেজ করুন তো দেখি, যাদের জাভাস্ক্রিপ্টের হিস্ট্রি জানা নেই। ঠিক আছে, যে জাভাস্ক্রিপ্ট আগে কি ছিল, তারপরে কি হলো, তার আগের নাম কি ছিল, কবে তৈরি হলো, এইসব কি কারো জানার দরকার আছে? যদি থাকে একটুখানি হ্যান্ড রেজ করে বলতে পারেন আমাকে। জানা আছে জাভাস্ক্রিপ্টের আগের নাম কি ছিল? আমি এটা বেসিক ক্লাসে করিয়েছিলাম, কার মনে আছে? একটু হ্যান্ড রেজ করুন দেখি। আর যদি কারো মনে থাকে একটুখানি আমাকে বলতে পারেন, কারণ জাভাস্ক্রিপ্টের সাথে জাভাস্ক্রিপ্ট নামটা এসছে কিন্তু অনেক পরে। জাভাস্ক্রিপ্ট যখন প্রথমে তৈরি হয়েছিল তার একটা নাম ছিল, ঠিক আছে, যে প্রথম যখন তৈরি করা হয় তাকে ডেভেলপ করা হয়। তো সেই নামটা কি কারো জানা আছে? এখানে এমন কেউ আছেন যাকে আমি জিজ্ঞেস করতে পারি? অথবা এমন কেউ যদি থাকেন তাহলে বলুন, জানা থাকলে। এটা আমি বেসিক ক্লাসে করিয়েছি, আপনারা হয়তো নাও মনে থাকতে পারে, আমি বলবো। দেখেছি স্যার। ওকে, ভুলে গেছেন শঙ্করবাবু, কোনো অসুবিধা নেই। তো আমি বলছি, জাভাস্ক্রিপ্ট যখন তৈরি করা হয় তার নাম জাভাস্ক্রিপ্ট ছিল না, তাকে বলা হতো মকা, অর্থাৎ MOCHA, মকা। ঠিক আছে, মকা হচ্ছে একটা কফি। যদি আমি দেখি যে হোয়াট ওয়াজ দ্য নেম
of JavaScript when it was developed, ঠিক আছে? মানে যখন জাভাস্ক্রিপ্ট ডেভেলপ করা হয়েছিল তখন তার নাম কি ছিল? দেখুন এখানে লেখা আছে বড় বড় অক্ষরে। যখন জাভাস্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল তখন তার নাম ছিল মকা, অর্থাৎ একটা কফিন নামে তৈরি হয়েছিল জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তারপরে আসে লাইভ স্ক্রিপ্ট, তারপরে তাকে রিনেম করে করা হয় জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট নামটা শুধুমাত্র আমরা আজকে জানতে পেরেছি, কিন্তু জাভাস্ক্রিপ্ট প্রথমে কি ছিল? মকা, তারপরে হলো লাইভ স্ক্রিপ্ট, তারপরে হলো জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টের সাথে জাভার কি কোনো মিল আছে কি নেই সেটা একবার বলুন তো দেখি, কার কার জানা আছে? জাভাস্ক্রিপ্টের সাথে জাভার কোনো মিল আছে কি নেই? হ্যান্ড রেজ করুন যাদের যাদের মনে হচ্ছে মিল আছে, আর যাদের যাদের মনে হচ্ছে না মিল নেই তারা একবার হ্যান্ড ডাউন করে দিন। ওকে, একজন বলেছেন, হ্যান্ড রেজ করেছেন, মানে যাদের মনে হচ্ছে তারা একবার হ্যান্ড রেজ করুন যে জাভাস্ক্রিপ্টের সাথে জাভার মিল আছে, যাদের যাদের মনে হচ্ছে। নেই, ঠিক আছে? তাহলে জাভা আর জাভাস্ক্রিপ্ট দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? দুটোরই কাজ ডিফারেন্ট। তো জাভা বলে একটা ল্যাঙ্গুয়েজ আপনারা যদি সার্চ করেন গুগলে গিয়ে, সরি এটা না, যদি আমি গুগলে যাই, গিয়ে যদি সার্চ করি জাভা, ওকে, জাভা কিন্তু একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। জাভা হচ্ছে একটা, বলতে পারেন যে এটাকে বলা হয় একটা স্ট্রিক্টলি টাইপ, মানে স্ট্রিক্টলি টাইপ, উইকলি টাইপ, এগুলো আমি বোঝাবো। তো এটা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এখানে হাই লেভেল মানে যে খুব ভালো জিনিস সেরকম নয়, হাই লেভেল মানে অন্য জিনিস বোঝানো হয়, ঠিক আছে? তো জাভা ডেভেলপ করেছিল ওরাকেল। ওরাকেল বলে একটা কোম্পানি হয় যে জাভাস্ক্রিপ্ট বানিয়েছিল, সরি জাভা বানিয়েছিল। কিন্তু যদি আপনি জাভাস্ক্রিপ্ট সার্চ করেন, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট কিন্তু একদমই ডিফারেন্ট। জাভার সাথে জাভাস্ক্রিপ্টের জাস্ট জাভাটুকু মিল, বাদ বাকি কোনো কিছুই মিল না, নামের মধ্যে শুধু জাভা আছে, ব্যাস, আর কিচ্ছু না, ঠিক আছে? তো জাভা আর জাভাস্ক্রিপ্ট কমপ্লিটলি আলাদা। জাভা তৈরি হয়েছে সি দিয়ে, ঠিক আছে? সি থেকে তৈরি হয়েছে জাভা। জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছে আমাদের সি, তার সাথে আবার অন্য একটা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে জাভা। মানে একটু কনফিউজিং হতে পারে, তো এবার এটাকে একটু এঁকে দেখাই, ঠিক আছে? যদি আমি দেখি গুগলে গিয়ে যে হোয়াট ইজ, অথবা হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজেস দ্যাট মেড জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? অথবা জাভাস্ক্রিপ্ট কী দিয়ে তৈরি হয়েছিল এটা জিজ্ঞেস করা যেতে পারে। তো জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছিল জাভা আর সি দিয়ে, ভালো করে শুনবেন, ঠিক আছে? জাভার সাথে জাভাস্ক্রিপ্টের মিল নেই, আগে বলেছি, কিন্তু জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছে জাভা দিয়ে, ঠিক আছে? জাভা এবং সি ইউজ করে জাভাস্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো এখানে কনফিউশন কার কার হচ্ছে যে জাভা আর জাভাস্ক্রিপ্টের কি মিল নেই বা ওরকম কিছু, তারা একবার আমাকে হ্যান্ড রেজ করে বলতে পারেন। আবার আরেকবার বলছি প্রথম থেকে, জাভা আর জাভাস্ক্রিপ্ট নাম দুটো আলাদা, ঠিক আছে? দুটোর মধ্যে কোনো ডিফারেন্ট মানে সিমিলারিটি নেই, দুটো ডিফারেন্ট জিনিস, দুটো ডিফারেন্ট কাজে ইউজ করা হয়। কিন্তু জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছে জাভা থেকে, ঠিক আছে? সেই কারণে জাভার অনেক অপশান আপনি জাভাস্ক্রিপ্টের মধ্যে পাবেন, ফিচার অনেক আছে যেগুলো জাভাস্ক্রিপ্টের মধ্যে রয়েছে। যেমন সব থেকে একটা বড় ফিচার, যারা কলেজ স্টুডেন্ট আছে একটু হ্যান্ডেস করুন দেখি, কারা কারা এখানে কলেজের স্টুডেন্ট আছে? একজনই হয়তো আছেন, দেখি না একবার, দুজন, ওকে, সোমনাথবাবু আর সাবরা ম্যাম, ওকে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে কিছু জানা আছে? যারা একবার, আমি আরেকবার হ্যান্ড ডাউন করে দিচ্ছি, যারা কলেজের স্টুডেন্ট তাদের কাছে জিজ্ঞেস করছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে জানা আছে? মানে নামটা শোনা আছে আশা করি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে? তো এটা হয়তো একজনের জানা আছে, সাবেরা ম্যাম হাত তুলেছেন। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে একটা প্রোগ্রামিংয়ের মেথডোলজি। মেথডোলজি বলতে একটা এমনভাবে একটা প্রোগ্রাম লেখা হয় যেখানে কিছু স্পেশাল ফিচার থাকে, সেটাকে বলা হয় একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই বিষয়ে আমি এখন বেশি ডিসকাস করছি না। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে ফিচার, যেটা অ্যাকচুয়ালি জাভার মধ্যে ছিল, সেটাকেই ইনহেরিট করা হয়েছে, অর্থাৎ সেটাকেই নিয়ে আসা হয়েছে জাভাস্ক্রিপ্টের মধ্যে। তাহলে এবার একটুখানি বোঝাই, ভালো করে এঁকে দেখিয়ে বোঝাই, ঠিক আছে? তো আমি একবার এটাকে মুছে দিই। অলরাইট, তাহলে ধরুন আমার এখানে এটা হচ্ছে আমার, একটু জুম ইন করি, এক সেকেন্ড, এটাকে ডিলিট করি, একটু জুম ইন করি, ওকে। তো এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? ভালো করে দেখবেন, এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট। আমি কোয়েশ্চেন করবো কিন্তু, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানতে হবে, নাহলে এবার কিন্তু প্রবলেম হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে আমার জাভা, শুনে নিন ভালো করে কি বলতে যাচ্ছি। এটা হচ্ছে আমার জাভা, এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট। তাহলে দুটোর মধ্যে আশা করি কোনো মিল নেই, আমি এখনই বললাম। তো আমি এখানে এক কাজ করি, এখানে লিখে রাখি, অথবা একটা নট ইকুয়াল টু করে দিই এটাকে। এই চিহ্নটা মানে হচ্ছে নট ইকুয়াল টু, মানে দুটোর মধ্যে কোনো মিল নেই, ঠিক আছে? কিন্তু আমি কি বললাম এখনই, যে জাভা তৈরি হয়েছে, মানে সরি, জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছে জাভা থেকে। অর্থাৎ আমি যদি এখানে একটা অ্যারো টেনে বলি যে মেড উইথ, কথার অর্থ হচ্ছে বানানো হয়েছে কি দিয়ে। তো কি দিয়ে বানানো হয়েছে জাভাস্ক্রিপ্ট? আমাদের জাভা ইউজ করে বানানো হয়েছে,
ঠিক আছে? তো এখানে যদি আমি বলি যে জাভাস্ক্রিপ্ট কী দিয়ে তৈরি, তাহলে আশা করি এবার জানা থাকবে আপনাদের। জাভাস্ক্রিপ্ট তৈরি হচ্ছে জাভা বলে একটা ল্যাঙ্গুয়েজ হয়, সেই ল্যাঙ্গুয়েজ থেকে তৈরি করা জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? তো মেড উইথ জাভা অ্যান্ড সি। সি বলেও আর একটা ল্যাঙ্গুয়েজ হয়, যেটা কলেজ স্টুডেন্টদের সব থেকে পরিচিত একটা ল্যাঙ্গুয়েজ, সেটা তারা অনেকবারই ইউজ করেছে। এটা একটা সব থেকে পুরনো ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এটা দিয়েই অ্যাকচুয়ালি সব রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়। তো জাভা আর সি ইউজ করে তৈরি করা হয়েছে আমাদের জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? তো এবার জাভা দিয়ে যখন তৈরি করা হয়েছে জাভাস্ক্রিপ্ট, তাহলে নিশ্চয়ই জাভাস্ক্রিপ্টের ভেতরে জাভার কোনো একটা ফিচার আছে, তাই তো? জাভাস্ক্রিপ্ট যখন তৈরি করা হয়েছে জাভা থেকে, তাহলে নিশ্চয়ই জাভা স্ক্রিপ্টের মধ্যে জাভার কোনো একটা ফিচার থাকবে। তো সেই ফিচারটার নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কি নাম? সেটার নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে? এটাকে শর্টে বলা হয় উপ। কি বলা হয়? একটু কনফিউজিং লাগতে পারে, কনফিউজিং অথবা ফানিও লাগতে পারে, এটাকে বলা হয় উপ। ঠিক আছে? মানে OOP মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ক্লিয়ার? এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং খুব বড় একটা ফিচার, যেটা জাভাস্ক্রিপ্ট পেয়েছে অ্যাকচুয়ালি আমাদের জাভা থেকে। এটা কিন্তু সিতে নেই, যেহেতু আমরা জানি সি দিয়েও জাভাস্ক্রিপ্ট তৈরি করা হয়। কিন্তু জাভা থেকে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করা হয়েছে, কিন্তু এটাকে আমরা শিখবো না এখনই, কারণ এটা একটু কনফিউজিং। এখানে আমরা জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে যদি বসি, আমাদের অর্ধেক ক্লাস এখানেই শেষ হবে। ঠিক আছে? এটা খুব বড় একটা চ্যাপ্টার, এখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের এখনই জানা লাগবে না। তো এটাকে আমরা কি করব? এটাকে করব আমরা সাইড, অর্থাৎ এটাকে আমরা এখনই শিখবো না। চলুন এটাকে সাইড করে দিলাম। তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করেছিলাম ফ্রি ক্লাসে? কার কার মনে আছে আমরা কি করেছিলাম? মনে আছে এনিবডি যারা এখানে রয়েছেন? ফ্রি ক্লাসে আমরা কি করেছিলাম জাভাস্ক্রিপ্ট দিয়ে? যদি কারোর মনে থাকে একটুখানি চ্যাট বক্সে লিখে দিতে পারেন। অনেকেই হয়তো মনে থাকতেও পারে, অথবা অনেকের নাও থাকতে পারে। তো জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা কি বানিয়েছিলাম একটুখানি আমাকে চ্যাট বক্সে লিখে বলুন দেখি, কার কার মনে আছে? এনিওয়ান? যে কোনো একটা টপিকের নাম লিখলে বুঝবো যে হ্যাঁ তিনি ক্লাসটা করেছিলেন। যে কোনো একটা টপিক যদি আমাকে বলেন তাহলে বুঝতে পারবো। অ্যারিথমেটিক অপারেশন, অ্যারে, ওকে খুব সুন্দর। আর অ্যারের কনসেপ্ট আমরা ক্লিয়ার করেছিলাম, ডম পড়েছিলাম, খুব সুন্দর দেবসীমা। ডম মানে হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, ওকে। লজিক্যাল অপারেশন, লুপ, ওকে খুব সুন্দর, এগুলো আমরা পড়েছিলাম। তারপরেও আরও অনেক কিছু বাদ চলে গেছিলো, সেগুলো আমরা করবো এবার। ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক জিনিস। ভেরিয়েবল পড়েছিলাম আমরা সবার প্রথমে, ভেরিয়েবলটা আমাদের সবার আগে জানার দরকার, সেটাকে আমরা জানবো। তারপরেও আমরা নতুন নতুন কিছু জিনিসপত্র জানবো যেগুলো ফ্রি ক্লাসে করা পসিবল না। ঠিক আছে? কারণ ওখানে ওগুলো যদি নিয়ে বসি, তাহলে আমাদের মানে ফ্রি ক্লাস 30 দিনে কমপ্লিট হয় না। ঠিক আছে? সেই কারণে ওগুলোকে আমি ওই টাইমে করাইনি। খুব বড় একটা চ্যাপ্টার, জাভাস্ক্রিপ্ট অনেক বড় চ্যাপ্টার। ঠিক আছে? তার মধ্যে কিছু কিছু জিনিস, অ্যাডভান্স জিনিস আমরা এখানেও করব। প্রথম জিনিস সেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে ডম তো পড়বই। ঠিক আছে? ডম অর্থাৎ ডকুমেন্ট অবজেক্ট মডেল। তার সাথেও আমরা নতুন নতুন কিছু, যেমন আমরা অ্যারে পড়েছি, অ্যারের সাথে আর একটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ডেটা স্ট্রাকচার হচ্ছে, সেটা হচ্ছে একটা অবজেক্ট। ঠিক আছে? কি পড়বো আমরা? অ্যারে আমরা পড়েছি, অ্যারের সাথে সব থেকে একটা ইম্পর্টেন্ট ডেটা স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট, যেটা জাভাস্ক্রিপ্টের একটা বহুত বড় পাওয়ার, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে নেই। এই অবজেক্ট জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আরেকবার বলছি, যতবার বলবো ইম্পর্টেন্ট ততটা ইম্পর্টেন্স এটা পাবে। ঠিক আছে? তো অবজেক্ট আমরা শিখবো, তারপরেও আমরা অনেক নতুন নতুন জিনিস দেখব, যার মধ্যে আমরা সুন্দর সুন্দর প্রজেক্টও বানাবো। তো এর মধ্যে দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব। তারপরে জাভাস্ক্রিপ্টের মধ্যে যেটা আমরা ফ্রি ক্লাসে করিনি, তার মধ্যে একটা অন্যতম টপিক হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশন। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে অনেক এমন ফিচার, মানে অনেক এমন ফাংশন হয়, যেগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা স্ট্রিং এর কথা আশা করি জানা আছে, অর্থাৎ যেগুলো ক্যারেক্টার দিয়ে তৈরি হয়, যেমন অ্যালফাবেট ইউজ করে যেগুলো আমরা ইউজ করি। তো এই স্ট্রিংটাকে ম্যানিপুলেট করা যায়, মডিফাই করা যায়, সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে, সেটাকে আমরা দেখব। ঠিক আছে? তার বাইরেও অনেক টপিক আছে, আমি একবার একটা পুরো ফ্লো আমি তৈরি করব, অর্থাৎ কি কি পড়বো আমরা, সেটাকে একবার তৈরি করলে আপনারা ওখান থেকে দেখে বুঝতে পারবেন যে আমরা আসলে শিখবো কি কি। ওকে? তো প্রথম থেকে আমরা শুরু করি তাহলে। আজকে একটুখানি আমরা দেখবো কি, আজকে একটুখানি ভেরিয়েবল পড়বো। ভেরিয়েবল দেখার পরে আমরা চলে যাব আস্তে আস্তে আমাদের পরপর যে টপিকগুলো থাকবে তার উপরে। ঠিক আছে? এখানে শুধুমাত্র আমরা আগের ক্লাসে অর্থাৎ ফ্রি ক্লাসে আমরা কি লুপ পড়েছিলাম, জাস্ট ফর লুপ পড়েছিলাম। ঠিক আছে? কিন্তু জাভাস্ক্রিপ্টে আরও অনেক রকমের লুপ হয়, যেগুলোর কাজ ভিন্ন ভিন্ন রকমের, সেগুলো দেখব। তারপরে আমরা পড়বো অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং, অর্থাৎ আমরা এতদিন যা করতাম সেটার বাইরেও একটা প্রোগ্রামিংয়ের মেথডোলজি হয়, সেটাকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টে। তারপরে জাভাস্ক্রিপ্টে আর একটুখানি আমরা ডেফিনেশন পড়বো, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কী।
তো এই সমস্ত জিনিসগুলো আমরা এক এক করে সবার উপরে চাপাবো না, আমরা আস্তে 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 এক এক করে পার্ট বাই পার্ট এগোবো, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন একটুখানি ডিসকাস করছি, তো জাভাস্ক্রিপ্ট নিয়ে আরেকটুখানি বলে দিই। তো জাভাস্ক্রিপ্ট এটা হচ্ছে আপনাদের জানা দরকার। যদি কেউ খাতা পেন নিয়ে বসে থাকেন খুব ভালো, না হলে আমি বলবো, রেকমেন্ড করবো সবাইকে লিখে রাখতে, কারণ এটা আপনাদের যদি ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে তো এটাকে আপনাদের বলতে হবে, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা, ভালো করে শুনে নেবেন কি বলতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট, এটাকে আমি কালারটাকে চেঞ্জ করি। এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট, আমি জেএস বলেও লিখে রাখতে পারি, বাট ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট, ওকে? তো এই জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের একটা, ভালো করে শুনবেন, এটা একটা ডেফিনিশন, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কি সেরকম করে বলছি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিঙ্ক্রোনাস, তার সাথে আবার সিঙ্গেল থ্রেডেড। মানে কি? মানে আরেকবার বলি, আমি এটাকে লিখে রাখছি, তারপরে এক এক করে এটাকে এক্সপ্লেন করবো, ওকে? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা, ভালো করে শুনবেন, এটা হচ্ছে একটা সিঙ্গেল থ্রেডেড, তারপরে হচ্ছে সিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস, ওকে? বানানটা আশা করি ঠিক আছে। সিঙ্গেল থ্রেডেড বানানটা আই গেস ভুল আছে, ওকে? থ্রেডেড, ওকে? জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা সিঙ্গেল থ্রেডেড সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না বললেও এটাকে বলতে পারেন আপনি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম। কি ল্যাঙ্গুয়েজ এটা? এটা হচ্ছে একটা, সবাই আমার সাথে রিপিট করবেন, মনে মনেই রিপিট করলে হবে, চলবে। এটা হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ওকে? তো জাভাস্ক্রিপ্ট কি যদি জিজ্ঞেস করি, এখান থেকে দেখে বুঝবেন। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা সিঙ্গেল থ্রেডেড সিঙ্ক্রোনাস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কি? সবাই নিজের মনে রিপিট করুন। জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্গেল থ্রেডেড সিঙ্ক্রোনাস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এখানে আরেকটা কথাও যোগ করা যায়, সেটা বলবো। সেটা হচ্ছে সিঙ্ক্রোনাসের পাশেই আমি সেটাকে লিখে রাখছি, সেটা হচ্ছে ইন্টারপ্রেটেড। অনেক ভারী ভারী ওয়ার্ড, মনে রাখবেন, ইন্টারপ্রেটেড, ঠিক আছে? কি কি বললাম ভালো করে শুনুন। জাভাস্ক্রিপ্ট কি? সিঙ্গেল থ্রেডেড সিঙ্ক্রোনাস ইন্টারপ্রেটেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। অনেক ভারী ভারী ওয়ার্ড একটা, তো এক একটা তুলে তুলে আমরা ডিসকাস করব। প্রথম যে যাচ্ছি তাহলে জাভাস্ক্রিপ্টের সিঙ্গেল থ্রেডেড ফিচারের ওপরে। তো এখানে আমি লিখে রাখছি সিঙ্গেল থ্রেডিং মানে কি, ওকে? তো এটাকে এই সাইড থেকে শুরু করি। প্রথম ফিচার হচ্ছে সিঙ্গেল থ্রেডেড মানে কি। থ্রেডিং বানানটা আমার মনে নেই, THREADI, থ্রেডিং, ওকে? সিঙ্গেল থ্রেডিং কথাটার মানে কি, চলুন এটাকে একটু ডিসকাস করা যাক। সিঙ্গেল থ্রেডিং বলতে বোঝানো হয়, আপাতত আমি জিজ্ঞেস করে নিচ্ছি আরেকবার, যে ডেফিনেশনটাকে আপনি একবার রিপিট করুন আমার সাথে, তাহলে এটাকে মনে থাকবে, এক এক করে আমরা সেটাকে ডিসকাস করব। এই অবধি কারো কি কোনো প্রবলেম আছে? জাস্ট আমি লিখে রেখেছি এগুলো, মানে নামটা পড়তে কারো কোনো প্রবলেম বা অন্য কোনো প্রবলেম এসছে? যদি আসে একবার হ্যান্ড রেজ করে বলে দিন আমাকে, যদি কোনো প্রবলেম এসে থাকে, তাহলে একবার রিপিটও করে দেবো আমি, তাহলে বলুন একবার। ওকে, প্রবলেম নেই যেমন, তাহলে কন্টিনিউ করছি। তাও একবার আমি আপনাদের খাতিরে একবার এটাকে রিপিট করি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কি। জাভাস্ক্রিপ্ট একটা সিঙ্গেল থ্রেডেড সিঙ্ক্রোনাস ইন্টারপ্রেটেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ওকে? তো সিঙ্গেল থ্রেডেড মানেটা কি বলে দিই এবার। আপনি একটা মানুষ, আমরা সবাই এখানে যারা আছি মানুষ, তো এখানে আমরা যখন কোনো একটা কাজ করি, ভালো করে শুনবেন কথাটা কি বলছি। যখন আমরা একটা কাজ করি, ধরুন আপনি আজকে কি করছেন, আপনি ধরুন সাইকেল চালাচ্ছেন, ভালো করে শুনবেন। আপনি ধরুন একটা সাইকেল চালাচ্ছেন, সাইকেলটা চালাতে চালাতে আপনাকে যদি কেউ বলে, তুই আমাকে একটা কোড দিয়েছি তোকে, তুই এখন সাইকেল চালাতে চালাতে ওটাকে আমাকে লিখে কমপ্লিট করে দে। ভালো করে শুনবেন কি বলতে চাচ্ছি। আপনি একটা সাইকেলে আছেন, সাইকেল চালাচ্ছেন অলরেডি, চালাতে চালাতে আপনাকে কেউ ফোন করে বলল যে আমি তোকে একটা কোড পাঠিয়েছি, ল্যাপটপটা ওপেন কর, সাইকেল চালাতে চালাতে ল্যাপটপটা ওপেন করে তুই আমাকে কোডটা সলভ করে পাঠা। কে কে পারবে একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। সাইকেল চালাতে চালাতে কে কোড সলভ করতে পারবে, তাহলে তাকে আমি হায়ার করবো এখনই। কে কে পারবে এই কাজটা করতে, যে আপনাকে একটা সাইকেলও চালাতে হবে, আপনাকে তার সাথে একটা কোডও করতে হবে? কে কে পারবে একটুখানি হ্যান্ড রেজ করুন। কে কে পারবে না তারা একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। কে কে পারবে না? লজ্জা নেই, কোনো লজ্জা নেই, এটা জাভাস্ক্রিপ্টের আন্ডারে পড়ে, ওকে? যে আপনি পারছেন না, এতে কোনো লজ্জা নেই। তো এটা আমিও পারবো না, ঠিক আছে? যারা যারা পারবেন না তাদেরকে এবার আমি একটা ট্যাগ দিচ্ছি, ট্যাগ অর্থাৎ আপনাদের একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে একটা সিঙ্গেল থ্রেডিং। আপনারা হচ্ছেন একটা সিঙ্গেল থ্রেডেড মানুষ। মানে কি? সিঙ্গেল থ্রেডিং কথাটার মানে হচ্ছে আপনি একটা কাজ একবারে, মানে একবারে আপনি একটাই কাজ করতে পারবেন, এটাকে বলা হয় সিঙ্গেল থ্রেডিং, ঠিক আছে? সিঙ্গেল থ্রেডিং কথার মানে কি?
একবারে আপনি একটাই কাজ করতে পারবেন, এটাকে বলা হয় একটা সিঙ্গেল থ্রেডিং কাজ অথবা একটা সিঙ্গেল থ্রেডেড প্রসেস। ঠিক আছে? তো এই সিঙ্গেল থ্রেডিং প্রসেসটা অ্যাকচুয়ালি আমাদের জাভাস্ক্রিপ্টে রয়েছে। মানে কি, জাভাস্ক্রিপ্ট একটার বাইরে দুটো কাজ একসাথে করতে পারে না। আরেকবার বলি, জাভাস্ক্রিপ্ট একটার বাইরে আর একটা কাজ মানে একসঙ্গে দুটো কাজ করতে পারে না। তাই বলে এই না যে আপনি একটা কোড লিখেছেন যার মধ্যে একসাথে একটা গুণ, একসাথে একটা বিয়োগ, একসাথে একটা ভাগ হচ্ছে, এরকম না। সিঙ্গেল থ্রেডিং ওইভাবে কাজ করে না। সিঙ্গেল থ্রেডিং, মাল্টি থ্রেডিং একটা বড় চ্যাপ্টার। জাস্ট সিম্পলি বলছি, কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেমন জাভা, জাভাতে কিন্তু মাল্টি থ্রেডিং এর একটা ব্যাপার থাকে, অর্থাৎ জাভা আমাদের একসঙ্গে দুটো কাজ করতে পারে, দুটো তার সাথে মাল্টিপল আরও কাজ করতে পারে। মানে আপনি যদি একটা কোড পাশাপাশি, ধরুন একটা কোড লিখেছেন যেখানে আপনি একটা ক্যালকুলেটরের কোড বানিয়ে রেখেছেন, তার পাশেই আর একটা কোড সেম কোডের মধ্যেই চলছে কিন্তু সেটা একসঙ্গে চলছে, সেটাকে বলা হয় মাল্টি থ্রেডিং প্রসেস। মানে আপনাকে যদি এখন কেউ বলে সাইকেল চালাতে চালাতে কোড করতে হবে, তাহলে আপনি যদি সেটা করে ফেলেন তাহলে আপনি হচ্ছে একটা মাল্টি থ্রেডেড প্রসেসর অথবা মাল্টি থ্রেডেড পার্সন, মানে আপনি একসঙ্গে দুটো কাজ করতে পারছেন। যেমন 3 ইডিয়টস কার কার দেখা আছে একটুখানি হ্যান্ডেস করুন দেখি। আমি একবার হ্যান্ড ডাউন করছি, 3 ইডিয়টস সিনেমাটা কে কে দেখেছেন একটুখানি হ্যান্ডেস করুন দেখি। আশা করি সবারই দেখা আছে, যাদের দেখা নেই তাদের আমি বলে দিই, 3 ইডিয়টস সিনেমায় একটা ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে ভাইরাস। কি নাম তার? ভাইরাস অথবা ভীরু সাহাস্ত্র বুদ্ধে। ঠিক আছে, 3 ইডিয়টস, ওকে, আমি এখানে লিখে রাখছি 3 ইডিয়টস, এই লোকটা, সরি 3 ইডিয়টস সিনেমায় একটা সিন আছে। সিনটা হচ্ছে ভাইরাস অথবা এই প্রফেসর, ইনি দু হাত দিয়ে একসঙ্গে কাজ করেন। জানা আছে? হ্যান্ডেস করুন দেখি কার কার জানা আছে জিনিসটা। এই লোকটা, একটা সিন আছে সিনেমায় যে দুই হাত দিয়েই বোর্ডে লিখতে পারে। তাহলে এখন যদি আপনাদের জিজ্ঞেস করি, দুই হাত দিয়ে বোর্ডে লিখছে, এটা কি সিঙ্গেল থ্রেডিং না মাল্টি থ্রেডিং? কে বলতে পারবে দেখি? হ্যাঁ দেখি, চ্যাট বক্সে কেউ একটা লিখুন অথবা মাইক ওপেন করে বলুন। মাল্টি থ্রেডিং। সেটা হচ্ছে একটা মাল্টি থ্রেডেড প্রসেস, কারণ মানুষ কিন্তু একসঙ্গে দুটো কাজ এইভাবে করতে পারে না। আপনাকে একটা টাস্ক দিচ্ছি এখনই, আপনি এটাকে নিজেই ট্রাই করে দেখতে পারেন। আপনি নিজের একটা হাতের একটা আঙুল বের করে একটা সার্কেল বানান হাওয়ায়। কি বলছি, একটা নিজের একটা হাত কাজে লাগান, একটা হাত দিয়ে হাওয়ায় একটা সার্কেল অথবা একটা বৃত্ত বানানোর চেষ্টা করুন। বৃত্তটা বানাতে বানাতে আর একটা হাত আপনার ফাঁকা আছে, ওই হাতটা দিয়ে একটা চৌকো বানানোর চেষ্টা করুন আর একটা হাওয়ায়, মানে আর এক পাশের হাওয়ায়। একটা হাত দিয়ে বৃত্ত বানান আর একটা হাত দিয়ে একটা চৌকো বানান, একসঙ্গে করতে হবে কিন্তু চিটিং করলে চলবে না। কে কে পারছে একটুখানি আমাকে বলুন। যদি কেউ পারে সে হচ্ছে একটা মাল্টি থ্রেডেড প্রসেসর, অথবা যে দুটো কাজ একসঙ্গে করতে পারে, দুটো সেপারেট কাজ একসাথে করতে পারে, সেটাকে বলা হয় মাল্টি থ্রেডেড প্রসেস। কিন্তু আমরা তো পারবো না। আপনি যতই চেষ্টা করুন, যদি কেউ সুপার হিউম্যান থাকে সে পারবে, কিন্তু আমি তো পারি না। কারণ আমার ক্ষেত্রে এটা একটা ইম্পসিবল টাইপের জিনিস, ব্রেন কিন্তু ওইভাবে প্রসেস করে না জিনিসটাকে। ঠিক আছে, সেই কারণে জাভাস্ক্রিপ্টও কিন্তু দুটো একসঙ্গে প্রসেস কিন্তু এক্সিকিউট করতে পারে না। সেই কারণে জাভাস্ক্রিপ্টকে বলা হয় একটা সিঙ্গেল থ্রেডেড প্রসেস, সিঙ্গেল থ্রেডেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সিঙ্গেল থ্রেডিং এটাই, মানে একসঙ্গে একটাই কাজ করতে পারবে, সেটাকে বলা হয় সিঙ্গেল থ্রেডিং। ক্লিয়ার? কার কার ক্লিয়ার একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। খুব ভালো ভালো উদাহরণ দিয়ে বুঝিয়েছি, এর থেকে ভালো উদাহরণ আমি দিতে পারবো না। কার কার ক্লিয়ার, এবার হ্যান্ড রেজ করুন। সিঙ্গেল থ্রেডিং বোঝাতে পেরেছি, সিঙ্গেল থ্রেডিং বলতে কি বুঝি। ওকে, থ্যাংক ইউ। চলুন তাহলে নেক্সট জিনিসে যাই। নেক্সট জিনিস হচ্ছে একটা সিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস নামটা ভালো করে শুনে রাখুন, সিঙ্ক্রোনাস। আমি এক সেকেন্ড, আমি এটাকে বন্ধ করি। ওকে, সিঙ্ক্রোনাস নামটা ভালো করে দেখুন, অথবা একটুখানি আপনি এটাকে বানানটাকে একবার দেখে নিন। সিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস কথার অর্থ হচ্ছে সেম সিঙ্গেল থ্রেডিং এর মতোই এটা একটা কনসেপ্ট। সিঙ্ক্রোনাস কথার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট যখন কোনো একটা কোড এক্সিকিউট করে, কোনো একটা পার্ট এক্সিকিউট করে, সে কি করে, সে সবসময় ওপর থেকে নিচের দিকে লাইন বাই লাইন এক্সিকিউট করতে থাকে। ঠিক আছে, মানে কেমন করে বোঝাচ্ছি, আমি একটা ডেমো জাভাস্ক্রিপ্টের কোড আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, ধরুন এখানে আমি একটা ডেমো জাভাস্ক্রিপ্টের কোড লিখি, চ্যাটজিপিটিতে যাই, আমাদের সব থেকে ভালো এডিটার, আমাদের সব থেকে ভালো সফটওয়্যার ডেভেলপার। ঠিক আছে, তো রাইট আ জাভাস্ক্রিপ্ট কোড টু ডেমনস্ট্রেট কি বলে ওটাকে, সিঙ্ক্রোনাস ইফেক্ট, সিঙ্ক্রোনাস অ্যাক্টিভিটি অথবা যা খুশি, সিঙ্ক্রোনাস ইফেক্ট, সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। ওকে, সরি,
ঠিক আছে, দেখা যায় একটা কোড দেবে আমাকে, তারপরে আমি এক্সাম্পল দিচ্ছি। দেখুন এখানে জাভাস্ক্রিপ্ট আমাদের চ্যাট জিপিটি ছোট্ট একটা কোড দিয়েছে আমাদের। কি কোড, কি কি লেখা আছে ভালো করে পড়ে নিন। এখানে একটা কনসোল লগ রয়েছে, যারা যারা ফ্রি ক্লাস করেছেন তারা বুঝতে পারবেন কনসোল লগ মানে কি। কনসোল লগ মানে হচ্ছে জাস্ট একটা প্রিন্টিং স্টেটমেন্ট, অর্থাৎ এটা দিয়ে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিছু একটা প্রিন্ট করাই। তো এখানে দেখুন একটা কনসোল লগ রয়েছে, তারপরে একটা ফাংশন রয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা চিনি না এখনো, ফাংশন কি হয় এটা আমরা এখনো চিনি না। তো এটাকে আমি যদি একটুখানি বলি রিমুভ দ্য ফাংশন, আমি এটাকে সিম্পলিফাই করি, রিমুভ দ্য ফাংশন স্টেটমেন্ট, সরি ফাংশন অ্যান্ড সিম্পলিফাই ইট। দেখা যাক আর একটু সিম্পলিফাই কিছু দেয় কিনা। আচ্ছা দেখুন তিনটে কনসোল লগ আমাকে দিয়েছে। এখানে তিনটে কনসোল লগের মধ্যে কি কি আছে, প্রথমে আছে একটা স্টেপ 1 স্টার্ট, সেকেন্ড কনসোল লগে কি আছে স্টেপ 2 পারফর্মিং আ সিঙ্ক্রোনাস টাস্ক। মানে কি, এখানে জাস্ট আমি প্রিন্ট করাচ্ছি যে আমি একটা সিঙ্ক্রোনাস কাজ করছি। তারপরে কি লেখা আছে স্টেপ 3 এন্ড। যদি আমি এই কোডটাকে এক্সিকিউট করাই, একটা সিম্পল একটা প্রোগ্রামিজে যাব, জাভাস্ক্রিপ্ট এডিটর, ঠিক আছে। এটা হচ্ছে অনলাইন একটা জাভাস্ক্রিপ্ট কম্পাইলার, অর্থাৎ এখানে গিয়ে আপনি জাভাস্ক্রিপ্ট কম্পাইল করতে পারবেন, এক্সিকিউট করতে পারবেন। জাভাস্ক্রিপ্টে কম্পাইলেশন হয় না বলি, সেটাও বলবো। তো এখানে আমি তিনটে কোড কপি করেছি, ভালো করে দেখুন 3 লাইনের কোড। কনসোল লগ প্রথমে, সেকেন্ড হচ্ছে কনসোল লগ, থার্ডও একটা কনসোল লগ, অর্থাৎ স্টার্ট, পারফর্মিং আ সিঙ্ক্রোনাস টাস্ক, এন্ড, ব্যাস। আমি যদি এটাকে রান করাই, ভালো করে দেখবেন এখানে কি হচ্ছে। প্রথমে আসছে স্টার্ট, তারপরে আসছে পারফর্মিং আ সিঙ্ক্রোনাস টাস্ক, তারপরে আসছে এন্ড। মানে কি, এটা দিয়ে আমি কি বোঝাতে যাচ্ছি, এখানে সিম্পলি আমি এটা বোঝাতে যাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট যখনই কোনো একটা কোডকে এক্সিকিউট করে অথবা যখনই কোনো একটা কোডকে রান করে, সে সবসময় ওপর থেকে নিচের দিকে এক এক করে আমাদের লাইন বাই লাইন এটাকে এক্সিকিউট করে। ঠিক আছে, ভালো করে বুঝবেন কি বলছি। জাভাস্ক্রিপ্ট যখনই কোনো কোড এক্সিকিউট করে অথবা রান করে, সে প্রথম লাইনে যা দেখবে সেটাকে প্রিন্ট করবে, সেকেন্ড লাইনে যা দেখবে সেটাকে প্রিন্ট করবে, থার্ড লাইনে যা দেখবে সেটাকে প্রিন্ট করবে, এবং পরে যদি আরও কোনো লাইন থাকে সেইভাবেই প্রিন্ট করতে করতে যাবে। এটাকেই বলা হয় একটা সিঙ্ক্রোনাস টাস্ক। সিঙ্ক্রোনাস কথার মানে হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউশন, এক কথায় মানে পর 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 মানে এক এক করে এক্সিকিউট হবে আমাদের, কোনো জায়গায় কোনো স্টেপ মিস হবে না। এখানে যদি আমি যতবারই এটাকে রান করি দেখবেন আমাদের স্টেপ 1 2 3 করেই আসে, কখনো কিন্তু 3 2 1 বা 2 3 1 বা যা খুশি 1 3 2 এরকম করে কিন্তু কখনো আসবে না, কারণ জাভাস্ক্রিপ্ট ওইভাবে কাজই করে না। জাভাস্ক্রিপ্ট যখনই কোনো একটা লাইন দেখবে এখানে যে হ্যাঁ এখানে একটা কনসোল লগ আছে, তাহলে আমার এটা প্রিন্ট করতে হবে, যখনই সেকেন্ড একটা লাইন দেখবে সেখানেও একটা কনসোল লগ রয়েছে সেটাকে প্রিন্ট করবে, থার্ডেও যখন দেখবে একটা এটা রয়েছে তখনও সেটা একটা প্রিন্ট করে দেবে। জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন ওয়ান বাই ওয়ান আমাদের স্টেটমেন্ট আমাদের প্রিন্ট করতে করতে যায়, অর্থাৎ এক লাইনের পরে 2 লাইন, 2 লাইনের পরে 3 লাইন, 3 লাইনের পরে 4 লাইন, এইভাবে এক্সিকিউট করে। সে কিন্তু কখনো 4 নম্বর লাইন থেকে শুরু করে না বা 5 নম্বর লাইন থেকে শুরু করে না, এইভাবে কিন্তু জাভাস্ক্রিপ্ট কখনো কাজ করে না। বুঝতে পেরেছি কি বললাম? যারা যারা বুঝতে পেরেছেন একটু হ্যান্ডেলস করে দিন কুইকলি। তাহলে নেক্সট টপিক যেটা ইন্টারপ্রেটেড কথাটা বোঝাবো। বুঝতে পেরেছি সিঙ্ক্রোনাস মানে কি। সিঙ্ক্রোনাসের একটা বিপরীত জিনিসও আছে যেটা আমরা পরে গিয়ে পড়বো, এখনই ওটা বোঝাবো না। সিঙ্ক্রোনাস আগে বুঝুন, তারপরে কি অ্যাসিঙ্ক্রোনাস আমরা পড়বো। ওকে, তো বোঝাতে পেরেছি কি করবো, চলুন এবার আমরা যাচ্ছি ইন্টারপ্রেটেড কথাটার উপরে। কি বলবো এবার, এবার পড়বো আমরা ইন্টারপ্রেটেড। ইন্টারপ্রেটেড কথাটার মানেই হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউশন। ইন্টারপ্রেটেড কথার মানে কি, লাইন বাই লাইন এক্সিকিউশন, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট সবসময় যে কথাটা একটু আগে বললাম, জাভাস্ক্রিপ্ট সবসময় প্রথম লাইন থেকে শুরু করে, সেকেন্ড লাইনে যায়, থার্ড লাইনে যায়, ফোর্থ লাইনে যায়, এইভাবে কিন্তু এক লাইনের পরে এক লাইন করে এক্সিকিউট করে কোড। সে কিন্তু কখনো পুরো কোড একসঙ্গে রান করায় না, অর্থাৎ এমন অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেখানে কি হয়, যেমন একটা ল্যাঙ্গুয়েজের উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজ যেটা কি দিয়ে বানানো, সরি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু জাভাস্ক্রিপ্ট বানানো। সি হচ্ছে এমনই একটা ল্যাঙ্গুয়েজ যেটা একটা কম্পাইলড ল্যাঙ্গুয়েজ। কম্পাইলড কথার অর্থ হচ্ছে একবারে সব কোড এক্সিকিউট হয়ে যায়। মানে যেমন জাভাস্ক্রিপ্টে একবার মানে লাইন বাই লাইন এক্সিকিউশন হয়, সি ল্যাঙ্গুয়েজে কিন্তু একবারে সব এক্সিকিউট হয়ে যায়, সেখানে কিন্তু লাইন বাই লাইনের কোনো সিস্টেম নেই। সেই কারণে সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মারাত্মক লেভেলের ফাস্ট, খুব ফাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট যার কোনোদিন কল্পনাও করতে পারবে না। জাভাস্ক্রিপ্ট কিন্তু মানে যদি আমি বোঝাই, জাভাস্ক্রিপ্ট একটা ভালোই একটা স্লো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে আপনি কেন পড়বেন তাহলে। জাভাস্ক্রিপ্টের সাথে সি এর হয়তো 2-1 সেকেন্ডের ফারাক জাস্ট, ঠিক আছে, তাও না, তার থেকেও কম। এখন জাভাস্ক্রিপ্ট আরও অপটিমাইজ হয়ে গেছে, তো সেটা পরের কথা। তো কয়েক মিলি সেকেন্ডের তফাৎ আছে জাস্ট।
আপনি এটা খালি চোখে দেখে বুঝতে পারবেন না। কিন্তু সি থেকে জাভাস্ক্রিপ্ট স্লো, এটা হচ্ছে মেন জিনিস। কেন স্লো? কারণ জাভাস্ক্রিপ্ট একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, মানে সেটা সবসময় এক লাইনের পরে আরেক লাইন, আরেক লাইনের পরে আরেক লাইন, এইভাবে এক্সিকিউট করতে করতে যায়। ঠিক আছে? সেখানে যদি সিঙ্ক্রোনাস, যেমন বোঝালাম, সিঙ্ক্রোনাস মানেও কিন্তু ওরকমই একটা জিনিস, মানে সেটা ওপর থেকে নিচের দিকে এক এক করে এক্সিকিউট হতে হতে যায়। সেটাই হচ্ছে ইন্টারপ্রেটেড, অর্থাৎ ইন্টারপ্রিটেশন, অথবা যেটাকে বলা হয় এক লাইনের পরে আস্তে 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 লাইন বাই লাইন এক্সিকিউশন। ঠিক আছে? তো এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা সবথেকে বড় ড্রব্যাক অথবা সবথেকে বড় একটা প্রবলেম, যেটা একটুখানি জাভাস্ক্রিপ্টকে স্লো বানায়। তার মানে এই না যে আমরা এটাকে পড়বো না। ঠিক আছে? এবার কিছু কিছু প্রবলেমের কথা বলি, যে কোনটা করলে কি প্রবলেম হবে। তো সিঙ্ক্রোনাসের একটা প্রবলেম বলি প্রথম কথা। ঠিক আছে? আমরা এখানে সিঙ্গেল থ্রেডিং এর প্রবলেমটাকে এখনই বুঝবো না। সিঙ্গেল থ্রেডিং এর প্রবলেম ওই একটাই, সেটা হচ্ছে একসঙ্গে দুটো জিনিস এক্সিকিউট হয় না, যেটা আমাদের এখনো লাগবে না। ঠিক আছে? তো এখানে সিঙ্গেল থ্রেডিংটাকে আপাতত আমরা বাদ দিচ্ছি। আমরা জানবো সিঙ্ক্রোনাস থেকে, সরি এটাকে আমার জাস্ট এইভাবে হয় না, সরি 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 সরি, এটাকে আমার এইভাবে থাক, আপাতত এটাকে আমি বাদ দিচ্ছি। এটাকে কি কোনোভাবে লাইন কাট করা যাবে না? ঠিক আছে, ছাড়ুন। তো এখানে সিঙ্ক্রোনাসের একটা প্রবলেম বলে দিই। সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং একটা প্রবলেম হচ্ছে, যদি ভাবুন আপনার কোডের ভেতরে যে সেকেন্ড লাইন আছে, এই যে সেকেন্ড লাইন, এখানে কোনো একটা কোড রয়েছে যেটা এক্সিকিউট হতে, অথবা যেটা রান হতে আপনার 2 সেকেন্ড টাইম লাগবে। ভালো করে বুঝবেন জিনিসটা। আমি এখানে কনসোল লক করে লিখে রাখছি, অথবা আমি একটা কোড লিখে দেখাবো যে কিভাবে 2 সেকেন্ড পরে এটা এক্সিকিউট হয়। এনিবডি? হ্যাঁ স্যার, হ্যাঁ। 2 সেকেন্ড পরে এক্সিকিউট হবে দেখাবো, তাহলে সেটা দেখাই একবার। হ্যাঁ স্যার। এখানে হয়তো এটা ইউজ করা যাবে কিনা আমি জানি না, সেট টাইম আউট এখানে চলবে কিনা, আশা করি চলবে। ঠিক আছে? আমি একবার দেখাচ্ছি, 2 সেকেন্ড পরেই এটা এক্সিকিউট হবে, কিন্তু এটা চলে যায় অ্যাসিঙ্ক্রোনাসের মধ্যে। তো আমি আপাতত এটাকে 2 সেকেন্ডের একটা ডিলে দিচ্ছি, আশা করি চলবে। কনসোল লক করি এটাকে, আফটার 2 সেকেন্ডস। ঠিক আছে? এখানে দেখুন, আমি এই কোডটাকে যদি রান করা দেখি চলে কিনা আগে দেখুন। এখানে একটা কোড রান হয়েছে। ঠিক আছে? ভালো করে দেখুন, আমি কোডটাকে রান করছি। প্রথমে কি রান হচ্ছে? স্টার্ট এন্ড, অর্থাৎ 1 আর 3 নম্বর স্টেপ আগে রান হচ্ছে। তারপরে একটা সবার লাস্টে আফটার 2 সেকেন্ড, অর্থাৎ আমাদের এই লাইনটা এক্সিকিউট হচ্ছে। কিন্তু এটা তো সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং না, এটা হচ্ছে একটা এসিঙ্ক্রোনাস প্রোগ্রামের এক্সাম্পল। তো এখানে আমি এটা না করে একটা কাজ করতে পারি, এখানে একটা প্রমিস রিটার্ন করার হয়, কিন্তু অত দূর আমি যাব না। তো এটা যে আমি করলাম, একটা জিনিস ভালো করে দেখুন, এখানে সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং যখন আমি বোঝাচ্ছি, যখন আপনার এরকম কোন একটা সিচুয়েশন আসবে, জাভাস্ক্রিপ্ট কি করবে, কে মাইক অন করেছে? এক সেকেন্ড, ইয়াসবাবু বলুন, কোনো কথা স্যার, বলুন। ওই ডার্ক মোড করুন না, চোখে লাগছে। প্রোগ্রামিং যে ডার্ক মোড হয়, দেখা যাক। হ্যাঁ, হয় হয়তো। ঠিক আছে, ঠিক আছে, ইয়াসবাবু মাইকটাকে অফ করে দিচ্ছি আপনার। ঠিক আছে, আপনি যখন অফ করছেন, ওকে, থ্যাংক ইউ। সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং এর একটা প্রবলেম হচ্ছে, জাভাস্ক্রিপ্ট যখন, ধরুন আমি এখানে একটা কনসোল লগই লিখে রাখছি, এটাকে আমি দেখালাম 2 সেকেন্ড ডিলে হচ্ছে, তো এটা কোনোদিন সিঙ্ক্রোনাস না, এটাকে বলা হয় এসিঙ্ক্রোনাস। তো আমি আগে দেখাই একবার। ধরুন এখানে কোনো একটা কোড আছে, কোড দ্যাট উইল রান আফটার 2 সেকেন্ডস, অথবা যে রান হতে, দ্য উইল রান, অথবা উইল টেক 2 সেকেন্ডস। এখানে এইভাবে দেখানো পসিবল না, কারণ 2 সেকেন্ডের যদি কোনো এক্সিকিউশন দেখাতে হয়, আমাকে বড় একটা কোড লিখতে হবে, কারণ 2 সেকেন্ডের এক্সিকিউশন অনেক। ভালো করে বুঝুন। তো আমি এখানে কি লিখেছি? প্রথমে লিখেছি স্টেপ 1, এটা একটা স্টার্ট। ঠিক আছে? তারপরে এখানে একটা সেকেন্ড লাইন আছে, ভাবুন এখানে কোনো একটা কোড রয়েছে, ভালো করে ইমাজিন করুন জিনিসটাকে। এই লাইনে কোনো একটা কোড আছে, ভাবুন যে কোডটা এক্সিকিউট হতে, অথবা যেটাকে কমপ্লিট এক্সিকিউশনে আমাদের 2 সেকেন্ড টাইম লাগবে। ঠিক আছে? 2 সেকেন্ড টাইম যখনই লাগবে, যদি আমি সিঙ্ক্রোনাসলি বুঝি, অর্থাৎ লাইন বাই লাইন এক্সিকিউশন বুঝি, তা জাভাস্ক্রিপ্ট কি করবে? প্রথমে এক লাইন এক্সিকিউট করে রাখবে, তারপরে যখনই সে সেকেন্ড লাইনে পৌঁছাবে, সে 2 সেকেন্ড দাঁড়িয়ে যাবে। থার্ড লাইনটাকে কিন্তু তখনই প্রিন্ট করাবে না, যেমন আমার এখানে হয়েছে। এটা কিন্তু অন্য জিনিস, এটাকে বলা হয় এসিঙ্ক্রোনাস, সেটা পরে বোঝাবো। ভালো করে আগে বুঝিয়ে দিই। যখনই 2 সেকেন্ডের কোনো একটা ডিলে দেখবে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কি করবে? প্রথমে এক লাইন এক্সিকিউট করবে, তারপরে যেই সেকেন্ড লাইনে এসে দাঁড়াবে, তখন এখানে দেখবে যখন সে টাইম লাগছে, সেখানে দাঁড়িয়েই থাকবে। নিচে যে আরো লাইন আছে, আরো কোড রয়েছে, সেটা কিন্তু সে আর এক্সিকিউট করবে না। ঠিক আছে? সেটা সে কিন্তু আর এক্সিকিউট করবে না। আমি এটাকে কপি পেস্ট করে আর কটা লাইন বানাই, এক সেকেন্ড। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, ও সরি, এখানে কেন এক্সিকিউট হচ্ছে? এক সেকেন্ড, ভিএস করে দেখালে ভালো হতো, কিন্তু এখন এনভায়রনমেন্ট সেট আপ করছি না আমি। ওকে, যাই হোক, কি বললাম? প্রথমে এক লাইন এক্সিকিউট হবে,
তারপরে যেই দেখবে 2 সেকেন্ডে টাইম লাগছে, সে 2 সেকেন্ড এখানে দাঁড়িয়ে যাবে, নিচে যে এত রকমের কোড রয়েছে, এতগুলো কোড আমাদের পেন্ডিং রয়েছে, সে কিন্তু সেগুলোকে এক্সিকিউট করবে না। যতক্ষণ না এটা ফিনিশ হবে কাজ, ততক্ষণ সে নিচেরগুলোকে এক্সিকিউট করা শুরু করবে না। যখনই এটা আমার কমপ্লিট হয়ে যাবে, তখনই নিচের থেকে আবার এক লাইন করে সে আমাদের কাজ করা শুরু করবে এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং এর একটা প্রবলেম। কি বললাম? সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং এর একটা প্রবলেম, যেটা হচ্ছে এই জিনিসটাই, অর্থাৎ কোনো একটা কোড যদি আপনার কোডের মাঝখানে যদি কোনো একটা কোড থাকে যেখানে টাইম লাগবে, জাভাস্ক্রিপ্ট কিন্তু তার নিচের থেকে এক্সিকিউট করবে না। জাভাস্ক্রিপ্ট কিন্তু সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, ওয়েট করবে যতক্ষণ না সেটা কমপ্লিট হবে। তারপরে কমপ্লিট হওয়ার পরেই সে নিচের কোডে যাবে, গিয়ে সেটাকে এবার এক্সিকিউট করা শুরু করবে। সেরকম যদি আপনাকে আরও এরকম কিছু সিস্টেম থাকে, ধরুন এখানে এই জায়গায় আর একটা কোড আছে যেটা আরও 2 সেকেন্ড লাগবে, তখন জাভাস্ক্রিপ্ট কি করবে? এটা 2 সেকেন্ড পরে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, আবার 2 সেকেন্ডের হল্ট করবে, আবার 2 সেকেন্ড ধরে সে দাঁড়িয়েই থাকবে যতক্ষণ এটা কমপ্লিট হবে। যেই এটা কমপ্লিট হয়ে যাবে আবার এখানে যাবে, আবার এটাকে এক্সিকিউট করবে, এইভাবে করতে করতে তারপরে গিয়ে শেষ করে দেবে ফাইলটাকে। তো এই যে 2 সেকেন্ড করে যে 4 সেকেন্ডের আমার ডিলে আসলো, অর্থাৎ 4 সেকেন্ডের যে আমার ইউজার, অথবা 4 সেকেন্ড ধরে আমার কোনো একটা ইউজার যে বসে রয়েছে, সেটা তো আমাদের উচিত না। সেটা কি ভালো হবে কোনোদিন? আপনি ধরুন কোনো একটা ওয়েবসাইটে গিয়ে এরকম কোনো একটা কাজ করছেন, যেখানে 4 সেকেন্ড ধরে কোনো কোডই আসছে না, মানে কোনো আউটপুটই নেই, পুরো একদম ফাঁকা স্ক্রিন, সেটা কি কখনো ভালো হবে? কার কার ভালো হবে একটুখানি হ্যান্ডেস করুন দেখি। অর্থাৎ আপনি কোনো একটা ওয়েবসাইটে গেছেন, যেখানে গিয়ে আপনি কিছু একটা রিকোয়েস্ট করেছেন, যেটা আসতে 4 সেকেন্ড টাইম লাগছে, ততক্ষণে আপনি চাইছেন যে সেখানে আমি আরও কিছু দেখবো, সেই ওয়েবসাইটে আমি আরও কিছু জিনিসপত্র দেখবো, এক্সপ্লোর করব। কিন্তু সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং দিয়ে যদি সেটাকে ভাবি, 4 সেকেন্ড ধরে আপনার ওয়েবসাইট ওখানে ফ্রিজ হয়ে থাকবে, অর্থাৎ সেখানে আর কিচ্ছু চলবে না, সেখানেই ওটা দাঁড়িয়ে যাবে। যেই 4 সেকেন্ড পরে আপনার এক্সিকিউশন ফিনিশ হবে, তারপরে আবার আপনার স্টার্ট হবে পরের লাইনগুলো এক্সিকিউট হওয়া। এটা হচ্ছে সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং এর সবথেকে বড় একটা প্রবলেম। এটা থেকেই বাঁচার জন্যই কিন্তু জাভাস্ক্রিপ্টে এসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং মানে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কিন্তু একটুখানি ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? এসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কিন্তু আমাদের কোডকে কখনো বাঁধিয়ে রাখে না। কি বলছি? এসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কিন্তু আমাদের কোডকে কখনো বাঁধিয়ে রাখে না। যেখানে জাভাস্ক্রিপ্ট দেখবে, এবার ভাবুন এসিঙ্ক্রোনাসলি, অর্থাৎ এবার আপনি একটু ডিফারেন্টলি চিন্তা করছেন। কি চিন্তা করবেন? যখন এরকম আপনার প্রবলেম আসবে যেখানে আপনার 2 সেকেন্ডের বা 4 সেকেন্ডের আপনার টাইম লাগবে কিছু হতে, জাভাস্ক্রিপ্ট কি করবে? ওটাকে সাইড করে দেবে। অর্থাৎ যে টাস্কটা হতে 4 সেকেন্ড টাইম লাগছে, সে বলবে তুই 4 সেকেন্ড ধরে এক্সিকিউট হ ভাই, তুই চাপ নিস না, তুই হয়ে যা। ততক্ষণ কি করবে? সে এই দিকের কাজগুলো করতে থাকবে, অর্থাৎ বাকি কাজগুলো সে এক্সিকিউট করতে থাকবে। তাহলে কি হবে? তাহলে আপনার ওয়েবসাইট কখনো ফ্রিজ হবে না। যে কাজটা পাশে চলছে 4 সেকেন্ড ধরে, সেটা চলতেই থাকবে। সেটা কমপ্লিট হয়ে গেলে সেই আউটপুটটা আমরা দেখতে পারবো, তার সাথে আমাদের ওয়েবসাইটটা ফ্লুয়েন্ট থাকবে, অর্থাৎ সেখানে কোনো প্রবলেম থাকবে না। তো আমার এখানে একটা কোয়েশ্চেন আছে আপনাদের কাছে, যদি এরকম কোনো প্রবলেম আসে আপনার জীবনে, যে ধরুন আপনি কোনো একটা কাজ করছেন, আপনি কিছু একটা ইম্পর্টেন্ট লেখালেখি করছেন, করতে করতে আপনাকে যদি হঠাৎ করে বলা হয় তুই লেখাটা থামিয়ে বাজারে গিয়ে কিছু একটা নিয়ে আয়, কিন্তু আপনার লেখাটা তখনই সাবমিট করতে হবে, তাহলে আপনি কি করবেন? আপনি কি মানে লেখাটাকে কমপ্লিট করে তারপরে যাবেন, নাকি আপনি বাজার থেকে কুইকলি ওই জিনিসটা নিয়ে এসে তারপরে লেখাটাকে কমপ্লিট করে সাবমিট করবেন? প্রায়োরিটি দেখবো স্যার। প্রায়োরিটি দেখবো। ওকে, খুব সুন্দর। প্রায়োরিটি দেখে যদি আপনি এই কাজটা করেন তো খুব সুন্দর, কিন্তু এসিঙ্ক্রোনাসলি যদি আপনি এটাকে ভাবেন, তো এটা অ্যাকচুয়ালি কেমন করে বোঝায়, একটু ফানি হয়ে যাবে জিনিসটা। সেটা হচ্ছে সেই আগে এক্সাম্পলটা দিলাম, সাইকেল চালাতে চালাতে আপনি কোড করছেন, সেরকম হয়ে যাবে জিনিসটা। অর্থাৎ আপনার একটা কাজ চলতে থাকবে পাশে, আপনি আর একটা কাজও তার পাশাপাশি করতে থাকবেন যতক্ষণ না সেটা কমপ্লিট হচ্ছে। সেটা হচ্ছে এসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। সেটার টপিক পুরোটাই এখন পরে করাবো, কারণ ওটা অনেকটা বড়, আমাদের অনেক কিছু বুঝতে হবে ওখানে। সেটা পরে থাক, সেখানে অনেক ইভেন্ট লুপ থাকবে, অনেক কিছু ওখানে আছে, সেগুলো পরে। তো আপাতত সিঙ্ক্রোনাসটাকে আগে বুঝুন, সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং এর প্রবলেমটাকে বুঝুন, তারপরে ওটাকে ফিক্স করার জন্য এসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং আমরা শিখবো। সিঙ্ক্রোনাসের প্রবলেম বোঝাতে পেরেছি? কার কার বোঝাতে পেরেছি একটু হ্যান্ডেস করুন দেখি। সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্টের প্রবলেম কার কার বোঝাতে পেরেছি? একটুখানি হ্যান্ডেস করে দিন আমাকে। ওকে, যাদের বুঝতে পারেননি, যাদের কোনো কোয়েশ্চেন আছে, একবার আমাকে বলুন যে স্যার এই কোয়েশ্চেনটা মানে এটা আমার বুঝতে পারিনি আমি। এনিওয়ান? ওকে, তাহলে জাভাস্ক্রিপ্টের ডেফিনেশনটাকে আপনি বুঝে গেলেন,
এবার এটাকে আমরা আস্তে আস্তে এক্সিকিউট করা শুরু করব, কারণ কোর জানা না থাকলে আমরা পরে গিয়ে কিছু করতে পারবো না। তো আমাদের জাভাস্ক্রিপ্টের কোরটাকে কোর কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে এমন অনেক ফিচার আছে যেগুলো আপনি দেখে অবাক হয়ে যাবেন, কারণ এগুলো অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি পাবেন না। সেই কারণে জাভাস্ক্রিপ্টের ডেভেলপমেন্ট এখন সব থেকে বেশি হচ্ছে। তারপরেও জাভাস্ক্রিপ্টের বড় ভাই এখন চলে এসেছে টাইপস্ক্রিপ্ট। সেটাও পরে যদি সুযোগ হয় আপনাদের শিখতে, যদি ইচ্ছা করে পরে কোনো একটা ক্লাস হবে, সেটা পরের জিনিস। আগে জাভাস্ক্রিপ্টটাকে আমরা শিখব। তারপরে এবার আরেকটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের আরেকটা প্রবলেম। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে আরেকটাও ফিচার বলুন, একটা প্রবলেম বলুন, সেটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টে কোনো ডেটা টাইপস নেই। ডেটা টাইপস অথবা অর টাইপ চেকিং নেই। মানে কি? এটার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টে কোনো রকম কোনো ভেরিয়েবলে আমরা কোনো ডেটা টাইপ দিতে পারি না। মানে আমরা ধরুন কোনো একটা ভেরিয়েবল বানালাম, ভেরিয়েবলের কার কার জানা আছে সেটা কি শুনিনি, তাহলে পরে জিনিস দেখাবো, এসব জিনিস পরে হবে। ভেরিয়েবল কার কার জানা আছে একটুখানি হ্যান্ডেস করুন দেখি। ফ্রি ক্লাসে করেছিলাম যদিও, যদি থাকে এমন কেউ যে ফ্রি ক্লাস থেকে আসছেন। ভেরিয়েবল অনেকেই জানা আছে, এগুলো নিয়ে চিন্তা করবেন না, এগুলো পরেও আমরা করবো। ঠিক আছে, এটা জাস্ট একটা ব্রিফ, সেভাবে ভাবুন। তো জাভাস্ক্রিপ্টের একটা বড় প্রবলেম সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে কোনো ডেটা টাইপস অথবা টাইপ চেকিং নেই। মানে কি? ধরুন আপনি একটা বাক্স বানিয়েছেন, আমি খুব সিম্পলি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনি একটা বাক্স নিয়েছেন, যেই বাক্সের মধ্যে থাকার কথা তার মধ্যে সবসময় আম থাকবে। ঠিক আছে, কি থাকবে? এই বাক্সে সবসময় একটা আমই থাকবে। আমি একটু এখানে একটু সুন্দর করার চেষ্টা করি এটাকে, একটা ম্যাঙ্গোর ইমোজি দিয়ে দিই, দেখি আছে কিনা। আছে, ওকে। তো কি থাকবে? এই বাক্সের মধ্যে সবসময় একটা আম থাকবে। ঠিক আছে, কিন্তু আপনি কি করলেন, এই বাক্সটা ধরুন কোন একটা রিলেটিভকে দিলেন যে আমের বাক্স তুমি নাও। এই আমের বাক্সটা রিলেটিভ নিয়ে নিল। ঠিক আছে, রিলেটিভ এবার কি করছে? রিলেটিভ এবার সেই বাক্সটাকে নেবে, নিয়ে সেই বাক্সের মধ্যে এবার ধরুন তরমুজ স্টোর করছে এখন, অথবা ওয়াটারমেলন। এটা হচ্ছে আমাদের ওয়াটারমেলন। তাহলে কি হলো? আমরা আমের বাক্স দিয়েছিলাম একটা রিলেটিভকে, কিন্তু আম খালি করার পরে সে তার মধ্যে তরমুজ রাখছে। সেটা কি কখনো হওয়ার কথা ছিল? অর্থাৎ আমের বাক্সে আমি কি বলেছিলাম, আমের বাক্সে সবসময় আমই থাকবে। কিন্তু এখানে তো সেই জিনিসটা স্যাটিসফাই করছে না, যে আমের বাক্স আমি দিয়েছি কিন্তু আমের বাক্সের মধ্যে সে তরমুজ কি করে রাখলো? এটা তো একটা ক্রাইম। ঠিক আছে, সেরকমই জাভাস্ক্রিপ্টেও এই জিনিসটা হয়। অর্থাৎ এটাকে যদি ভালো করে বোঝাই, জাভাস্ক্রিপ্টে ধরুন কোনো একটা ভেরিয়েবল বানিয়েছিলেন, ভেরিয়েবল নাম এখন দিচ্ছি না, ধরুন একটা নাম্বার ভেরিয়েবল বানিয়েছিলেন। অর্থাৎ নাম্বার একটা ভেরিয়েবল আছে যার মধ্যে শুধুমাত্র নাম্বারই থাকবে। কিন্তু আপনি ভুল করে কি করলেন, এই ভেরিয়েবলটা দিয়ে একটা কাজ করাতে করাতে এই ভেরিয়েবলের মধ্যে হঠাৎ করে আপনি স্ট্রিং স্টোর করা শুরু করে দিয়েছেন। মানে একটা নাম স্টোর করছেন। অর্থাৎ আপনার যে জিনিসটা কেমন হয়ে যায়, ধরুন আপনার আপনার কোনো একটা টিচার আছে যে আপনার ক্লাসে এসে প্রতিদিন রোল কল করে আপনার রোল নাম্বার দিয়ে, যে রোল নাম্বার 1 প্রেজেন্ট স্যার, রোল নাম্বার 2 প্রেজেন্ট স্যার, এরকম করে। হঠাৎ করে সে রোল নাম্বার বাদ দিয়ে নাম ধরে ডাকা শুরু করেছে। অর্থাৎ দেবশ্রী ম্যাম প্রেজেন্ট, সোমনাথ বাবু প্রেজেন্ট, অনিন্দ বাবু প্রেজেন্ট। তো এখানে যে নাম রোল নাম্বার দিয়ে প্রেজেন্টটা করার কথা ছিল সেটা দিয়ে স্যাটিসফাই করছে না। সে তো নিজের নাম নিজের মতো করে নাম দিয়ে ডাকা শুরু করে দিয়েছে। সেটা কি কখনো ভালো হবে? অনেকে এখানে অকওয়ার্ডও হয়ে যায় যে আমার নাম দিয়ে কেন ডাকছে, এরকম আমার সাথে হয়েছে। তো সেই কারণে বলছি, সেটাই হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্টেরও কনসেপ্ট। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে কিন্তু যে ভেরিয়েবলে আপনি নাম্বার স্টোর করছেন সেই ভেরিয়েবলের মধ্যে আপনি স্ট্রিং অর্থাৎ একটা নাম্বারের বদলে আপনি একটা নাম স্টোর করা শুরু করে দিলেন। অর্থাৎ যেখানে আপনার ধরুন 10 নাম্বার স্টোর থাকবে, সেই সেম ভেরিয়েবলে আপনি পরে গিয়ে আমার নামটা স্টোর করছেন এইভাবে। সেটা তো কখনো পসিবল না। ধরুন আপনি এই নাম্বারটা দিয়ে কি করছেন, কোনো একটা অ্যারিথমেটিক অপারেশন করছেন, অর্থাৎ কোনো একটা অঙ্ক করছেন এই নাম্বার ভেরিয়েবল দিয়ে। তো হঠাৎ করে নাম্বার ভেরিয়েবলের মধ্যে যদি ঐন্দিল চলে আসে, তাহলে কি কখনো সেটা এক্সিকিউট হবে? অর্থাৎ সেটা কি কখনো অঙ্কে কি কখনো মিলবে? সেটা কার কার মনে হয় মিলবে? একটু হ্যান্ডেস করুন দেখি, কে কে ফেল করেছে অঙ্কে একটু দেখে নি। অর্থাৎ আপনি নাম্বার দিয়ে একটা গুণ করেন, কিন্তু হঠাৎ করে দেখা গেলো সেই নাম্বারের বদলে একটা নাম চলে এসেছে। নাম দিয়ে বা কোনো অ্যালফাবেট দিয়ে কখনো গুণ ভাগ করা যায়? কার কার জানা আছে একটু দেখি, হ্যান্ডেস করুন। কার কার মনে হচ্ছে করা যায় না? কার কার মনে হচ্ছে নাম্বারের বদলে যদি কোনো নাম চলে আসে হঠাৎ করে, যে ধরুন 2+2 4, সেখানে 2 যোগ ঐন্দিল, কি অ্যান্সার আসবে আপনার? কোনো অ্যান্সারই আসবে না, ওটা তো ভুল। কারণ অঙ্কে তো কখনো পসিবল না ওটা। দুইয়ের জায়গায় আপনি কি করে আমার নামটা দিচ্ছেন? সেটা কখনো পসিবলই না। সেই কারণেই জাভাস্ক্রিপ্টের এটা খুব বড় একটা প্রবলেম, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে কোনো টাইপ চেকিং নেই। অর্থাৎ
কিসের মধ্যে কি স্টোর করব সেটা কখনো জাভাস্ক্রিপ্টে বলাই হয়নি। জাভাস্ক্রিপ্ট কি বলেছে? জাভাস্ক্রিপ্ট বলেছে তুমি একটা ভেরিয়েবল বানাও, তার মধ্যে নাম থেকে শুরু করে আম পর্যন্ত সব স্টোর করো, কোনো অসুবিধা নেই, আমার কিচ্ছু যায় আসে না তাতে। এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের সব থেকে বড় একটা প্রবলেম, যেই প্রবলেমটা ফিক্স করেছে টাইপস্ক্রিপ্ট। টাইপস্ক্রিপ্টে আপনার ডেটা টাইপস এখন ইনক্লুড করা যায়, মানে টাইপস্ক্রিপ্টে প্রথম থেকেই করা যেত, যেটা জাভাস্ক্রিপ্টে ছিল না। ঠিক আছে, তো এটা হচ্ছে এই এই মানে মেথডটাকে বলা হয় উইকলি টাইপড একটা ল্যাঙ্গুয়েজ। কি বলা হয়? উইকলি টাইপড ল্যাঙ্গুয়েজ। বানান কি একবার লিখে দিই। অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজের ভেতরে কোনো ডেটা টাইপের মানে বলা নেই যে কোন ডেটা টাইপে কি স্টোর হবে, সেই ধরনের ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হয় উইকলি, অর্থাৎ উইকলি টাইপড ল্যাঙ্গুয়েজ। কি বলা হয়? উইকলি টাইপড ল্যাঙ্গুয়েজ, মানে খুব কমজোর টাইপড চেক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেখানে কোনো টাইপ ডেফিনেশন নেই। অর্থাৎ আপনি একটা নাম্বারের মধ্যে একটা স্ট্রিং স্টোর করতে পারেন। যেরকম একটা ল্যাঙ্গুয়েজের উদাহরণ দিই জাভাস্ক্রিপ্টের পরেও, সেটা হচ্ছে পাইথন। পাইথনেও কিন্তু কোনো রকম টাইপ চেকিং নেই। অর্থাৎ পাইথনেও আপনি কোনো একটা জাভা ভেরিয়েবল বানাবেন, তার মধ্যে একটা নাম্বারের বদলে নাম্বার রেখে তার পরের মুহূর্তেই তার মধ্যে একটা নাম স্টোর করতে পারবেন। পাইথনে কোনো ডেটা টাইপস নেই। পাইথনেও সেম, পাইথনও একটা উইকলি টাইপড ল্যাঙ্গুয়েজ। তাহলে আপনি যদি বলেন যে স্যার তাহলে কোন ল্যাঙ্গুয়েজে এই টাইপ চেকিং বা ডেটা টাইপস আছে? সি সব থেকে বড় উদাহরণ, সি ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে জাভা, জাভাতেও কিন্তু উইকলি প্লাস স্ট্রিক্টলি দুটোই, মানে দুরকম ধরনই আছে ওখানে। ঠিক আছে, তো জাভাতেও কিন্তু টাইপ চেকিং রয়েছে, যেটা জাভাস্ক্রিপ্টে নেই। কেন নেই? কারণ জাভাস্ক্রিপ্টে সিম্পল বানানোর চেষ্টা করা হয়েছিল, যেটা করতে গিয়ে এখন সেটা ঘেটে গেছে। কিন্তু তাই বলেই না যে আপনি ওটাকে দিয়ে প্রোগ্রামিং করতে পারবেন না, একদমই না। খুব সুন্দর করে প্রোগ্রামিং আমরা দেখবো, করবো, সেগুলো পরের কথা। ঠিক আছে, অনেক টপিক পড়লাম, বলুন এবার কার কি প্রবলেম আছে। তো এই পুরো স্লাইড এখানে রয়েছে, ঠিক আছে, কি কি আছে সবকিছু এখান থেকে রেকর্ডিং দেখলে আশা করি বুঝতে যাবেন সবকিছু। রেকর্ডিংটা দেখবেন, দেখে সবকিছু ভালো করে বুঝবেন, বুঝে তারপরে নেক্সট দিন থেকে পুরো আমরা জাভাস্ক্রিপ্টে কোর নলেজে ঢুকে যাব, পুরো প্রোগ্রামিং দিয়ে দিয়ে বুঝবো। আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম হ্যান্ডেল করুন দেখি। আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম? অনিন্দবাবু হ্যান্ডেল করেছেন, বলুন অনিন্দবাবু, চ্যাট বক্সে বলুন, আপনি তো মাইক নেই আপনার, বলুন আজকের ক্লাসে কার কি প্রবলেম হয়েছে, জাভাস্ক্রিপ্টে কার কি প্রবলেম? নো, রংলি লেজ, ওকে, নো ইস্যু। কারো কোনো প্রবলেম নেই? যদি না থাকে রেকর্ডিংটা ভালো করে দেখুন, অনেক অনেক টপিক বোঝানো হয়েছে, আরো অনেক কিছু সামনে থাকবে। বলুন দেবশ্রী ম্যাম। স্যার বলছি সোমবার কি ক্লাস হবে? না, সোমবার ক্লাস হবে না, তার মানে একবারে বুধবার, তাই তো? একবারে বুধবার। সোমবারে কেন ঠিক ক্লাস আছে। হবে না? সোমবারে কি কোনো ওকেশন আছে না? ঈদ ঈদ। ঈদ, ইয়েস, ঈদ, সোমবারে ঈদ। কিন্তু সোমবারে হুম, আমিও বাড়ি থাকবো না, সেই কারণেই সোমবারে ক্লাসটা এমনি বন্ধ থাকতো। তো ঠিক আছে, আচ্ছা। সোমবারে ক্লাস হবে না। সোমবারে আমি একটু মানে কালকেই বেরোচ্ছি, কালকে একটু ঘুরতে যাবো। তো সেই কারণে আবার দেখা হবে বুধবার। তো যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে চ্যাট গ্রুপে লিখে দিতে পারেন, আমাদের ব্যাচমেট আছে তারা সলভ করবে, ওকে? এই অবধি কারো কোনো প্রবলেম যদি না থাকে রেকর্ডিং দেখবেন, রেকর্ডিং দেখে পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন, তারপরে আস্তে আস্তে কোন নলেজে আমরা ঢুকবো পরের দিন থেকে, ওকে, পরের ক্লাস থেকে। নেই কোনো প্রবলেম? তাহলে বোঝাতে পেরেছি সব কিছু? যারা যারা বুঝতে পেরেছেন একটু হ্যান্ডেস করুন দেখি। আমাকে বাদ দিয়ে 8 জন আছেন, 8 জনই দেখি হ্যান্ডেস করে কিনা, তাহলেই বুঝবো। 5 জন, আর 3 জন, 6 জন, ওকে, ঠিক আছে। তাহলে সবাই একটুখানি দেখবেন রেকর্ডিংটা ভালো করে, থরলি রেকর্ডিংটা দেখবেন, দেখে পুরো সব কিছু বুঝবেন। সিঙ্গেল থ্রেডিং কি, ইন্টারপ্রেটেড কি, সিঙ্ক্রোনাস কি, তারপরে আমাদের উইকলি টাইপড, স্ট্রিক্টলি টাইপড, এই সমস্ত জিনিসগুলো আপনি বুঝে নেবেন একবার, ঠিক আছে? আর এর বাইরে যদি ডকুমেন্টেশন আপনার লাগে, কোথা থেকে দেখবেন, পড়বেন, এমডিএন এর ওয়েব ডক্স। সব থেকে বড় উদাহরণ চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিকে গিয়ে বলবেন, আপনি একটা প্রম্পট দেবেন যে হোয়াট ইজ সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ইন জাভাস্ক্রিপ্ট। যদি আপনি বাংলায় লিখতে চান, চ্যাট জিপিটি বাংলাতেও সাপোর্ট করে। অর্থাৎ আপনি যদি এখানে গিয়ে লেখেন যে, আমি এখানেই বলছি, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট টেল মি ইন বেঙ্গলি, তো এই পুরোটাই আপনাকে বাংলায় বলবে। দেখুন, দেখা যাক যায় কিনা। জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হলো একটি প্রোগ্রামিং ভাষা যা মূলত ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়। এটি ব্রাউজারে ডাইনামিক কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। জাভাস্ক্রিপ্টে ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভিটি যোগ করায় আমার দানায় পানায় অনেক কিছু লিখবে, ঠিক আছে? তো এখান থেকে গিয়ে দেখুন, এখানে আরও কিছু লেখা আছে। জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড, যেটা আমি পড়ালাম। ইভেন্ট ড্রিভেন, এটা আমি পড়াইনি, এটা পরে পড়াবো। সিঙ্ক্রোনাস ও অ্যাসিঙ্ক্রোনাস, এটাও পরে পড়াবো বলেছি। উভয়ভাবেই কাজ করতে পারে। নোড জেএস এর মাধ্যমে সার্ভার সাইডেও ব্যবহৃত হয়। তো নোড জেএসও আমরা পড়বো, সেটাও পরে আছে, ঠিক আছে?
চ্যাট জিপিটি থেকে বলবেন বাংলায় যদি আপনার লাগে কন্টেন্ট, বাংলায় আপনি ওখান থেকে পেয়ে যাবেন। তো খুবই ইজি হয়ে যাবে জিনিসটা। বলতে পেরেছি? চ্যাট জিপিটিকে ভালো কাজে ইউজ করুন। এ আমাকে রিপ্লেস করতে আসেনি, এ এখনো থাকবে, আপনাদের সাথেই থাকবে। ওকে, সেটা প্রবলেমটা আপনি ওকে বোঝাবেন, বলবেন বাংলায় বোঝা আমাকে, বাংলায় বুঝিয়ে দেবে আপনাকে। তার সাথে আপনি বাংলায় নিজে কথাও বলতে পারেন। এবার যদি আপনি এখানে বাংলায় টাইপ করেন, সে বাংলাতেই অ্যান্সার করবে। ঠিক আছে? তো এই সুবিধাটা আপনাদের রয়েছে, চ্যাট জিপিটি ইউজ করুন, খুব সিম্পলভাবে আপনাকে বুঝিয়ে দেবে। আরও সিম্পলভাবে যদি আপনি চান, এখানে গিয়ে লিখে দেবেন আমি বুঝতে পারিনি, আমাকে আরও সহজভাবে বোঝাও, সে আরও সহজভাবে আপনাকে বোঝাবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? চ্যাট জিপিটি ইউজ করুন, ইউজ করে খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট এবার বানাবেন। ওকে, বলুন কার কি প্রবলেম? এনিওয়ান? কেউ একজন মাইক ওপেন করলেন, কে কে করলেন একটু নিয়ে আরেকবার? শিবশঙ্কর বাবু বলুন, স্যার, বলুন বলুন। হ্যাঁ বলছি আমি অনেকটা পিছিয়েছি, কারণ হচ্ছে আমার ল্যাপটপটা ঠিক করেছে এই 10 তারিখে আমাকে দিয়েছে ল্যাপটপটা। আর দ্বিতীয়ত আচ্ছা হচ্ছে আচ্ছা, যেহেতু এই লাইন নেই, সেহেতু আমার একটু লেট হচ্ছে আর কি শিখতে। স্যার আমি ওই যে ওই চিটচ্যাট যেটা করেছিলেন না, হ্যাঁ একটা পোর্টফোলিও, একটা হ্যাঁ ইমেজ হ্যাঁ, আছে, ওটা হুম হুম, করছিলাম। আচ্ছা। ওর পরে না ওটা আমি অফ করেছিলাম কম্পিউটারটা। এবার এখন আমি যখন এই সন্ধ্যাবেলা করছিলাম, তখন এবার ধরুন কালারটা দেখে চেঞ্জ হচ্ছে না, কিংবা পরে যদি কোনো কিছু আনে সেটা হচ্ছে আপনি না। কি আমি ওই একবার টার্মিনালে রিস্টার্ট কমান্ডটাকে করবো? রান করেছিলেন শিবশঙ্কর বাবু? আগে বলুন, টার্মিনালে কমান্ডটাকে রান করে তারপরে কোড হ্যাঁ, করছেন? হ্যাঁ করেছি। তাহলে হয়তো হ্যাঁ, কোডটাকে রান একবার সেভ করছিলাম করার তখন বদলে, শুনুন শুনুন, কোডটাকে একবার সেভ করবেন যখন, তখন দেখবেন কোনো চেঞ্জ আসেনি, আরেকবার সেভ করবেন, কন্ট্রোল এস প্রেস করবেন আরেকবার। আচ্ছা, না আমি ২-৩ বার সেভ করেছি, মানে অটোমেটিকই সেভ আছে। তাও আমি ম্যানুয়ালেও করছিলাম। কিন্তু তাও হচ্ছে না আরকি সেটা। মানে এটা উম, কিন্তু সেকেন্ড বার ওই অন করার পরেই হচ্ছে এরকম। তাহলে একবার ভিএস কোড রিস্টার্টও করে দেখতে পারেন, যদি কোনো প্রবলেম থাকে ফিক্স হয়ে যেতে পারে। ওইটাই প্রবলেম হচ্ছে মনে হয়, ওই যে আপনার কোডটা ঠিকঠাক রান করার নেই। মানে এনপিএক্স কমান্ডটা হয়তো ঠিকঠাক নাও রান করাতে পারে, আচ্ছা, ওটা দেখে নেবেন একটুখানি। ঠিক আছে? আমি কি করেছি, আচ্ছা। আমি মানে আমার ব্যাপারটা কোডটাকে তখন একবার নিয়ে গিয়ে, হ্যালো, হ্যাঁ বলুন ইয়াজু বলুন। আমি হুম, আমি আমার কোডটাকে ওই যে এনপিএক্স এর যে এইটা আছে না, হুম হুম যে কোডটা, হ্যাঁ, ওই টেলউইন্ডের ওয়েবসাইট থেকে ওই কোডটা নিয়ে এসে গিয়ে আমি একটা ফাইল বানিয়েছি, ঠিক আছে? হুম, ওই যেমন HTML CSS যেমন থাকে ওরকম একটা ফাইল বানিয়েছি, ওর মধ্যে পেস্ট করেছি, পেস্ট করে আমার যেখানে যেখানে পুরো মানে চেঞ্জ করার আছে চেঞ্জ গুলো করে ওখানে সেভ করে রেখে দিয়েছি। আর যখন আমার লাগে বারবার আমি কপি শুধু করা লাগে ওইখান না থেকে তাই তো? কোডটা রেখে দিই। আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে বারবার চেঞ্জ করা লাগে না আমার, ওইখান থেকে কপি করে জাস্ট পেস্ট করে দিয়ে বসিয়ে দিই, হয়ে যায়। তো ওইখানেই আপনার কোনো একটা প্রবলেম হবে হয়তো, আমার যতটা মনে হচ্ছে। কমান্ডেই কোনো একটা প্রবলেম আচ্ছা। থাকতে হতে পারে, পারে হয়তো। সেটা না দেখে তো বোঝা যায় না। যদি আপনি শেয়ার করতে চান স্ক্রিন, আমি দেখে দিতে পারি একবার। আচ্ছা, আমি শেয়ার করছি তাহলে এক্ষুনি। করুন। তাহলে আমি রেকর্ডিংটা অফ করছি, আজকের ক্লাস শেষ এখানে।